ওকে চলো, ভেরি গুড, স্টার্ট করছি। টাটা। তাহলে দেখ, আজকে আমরা কোন চ্যাপ্টার নিয়ে পড়াশোনা শুরু করবো। তোরা অলরেডি চ্যাপ্টারের নামটা জেনে গেছিস, বিকজ লিঙ্কের নিচে চ্যাপ্টারের নামটা লিখে দেওয়া আছে। তো চ্যাপ্টারের নাম কি, আমি আর কায়দা না করে চলে যাচ্ছি একদম চ্যাপ্টারের নামে। আমরা যে চ্যাপ্টার স্টার্ট করব সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। এবার তোরা চ্যাপ্টারের নামটা দেখেই ফার্স্ট একটা কথাই কি বলবি, ও স্যার, ও দাদা। আর প্রথমে বললি দাদা বলে ডাকবি, কোনো স্যার নয়। দাদা, এই চ্যাপ্টার তো আমরা ইলেভেনেই পড়ে নিয়েছি, তো আবার নতুন করে কি পড়বো? এই চ্যাপ্টারটা তো আমরা ইলেভেনেই পড়ে নিয়েছি, তো এখানে আমরা নতুন করে কি পড়বো? ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, তো তোদের মধ্যে কারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট রে? একটু হ্যান্ড রেজ করতো পটাস করে। তোদের মধ্যে কারা কারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট রে? তারা একটু পিছিয়ে আছিস, তাদেরকে আমাকে তুলতে হবে। বল, কারা কারা সিবিএসই বোর্ডের স্টুডেন্ট, কেউ আছিস? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তোদেরকে আমি টেনে দেবো, চাপ নেই, চল। তো তোদের কমপ্লেক্স নাম্বার, আগে তোরা আমায় বলতো, তোরা তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা পড়েছিলি ক্লাস ইলেভেনে। তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা তোরা কি পড়েছিলি? মানে কি কি জিনিস পড়েছিলি আগে আমায় বল, বাকি আমি বুঝে নেবো। কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারটা তোরা কি কি জিনিস পড়েছিলি আমাকে একটু বল। দেখি, একটু শুনি আগে, তোদের মন থেকে একটু শুনি, তারপর আমি শুরু করবো। বল, মাইক অন করে বল, যার যেটা মনে আছে। কমপ্লেক্স নাম্বার কি পড়েছিলি বল। আরে বাচ্চা, বল, বলে ফেল। আব্দুর বল। অভিজিৎ বল, কমপ্লেক্স নাম্বার কি কি পড়েছিলি, কি মনে আছে? কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটার নামটা শুনে তোর কি মনে পড়ে আগে আমাকে সেটা বল। আর্গুমেন্ট কমপ্লেক্স প্লেন। বাবা, ওটাই তোদের সিলেবাসে আছে, আমি তাই করবো, চাপ নিচ্ছিস কেন এত? আছি তো আমি। আমি আর অয়নদা আছি তো, এত চাপ নিচ্ছিস কেন? আমরা আছি। আচ্ছা, তাহলে আমি শুরু করি, তোরা যখন শুরু করলি না, আমি একটু শুরু করি। দেখ, কমপ্লেক্স নাম্বার তার মানে আমি যদি আমার নাম্বার সিস্টেমটাকে পড়া শুরু করি। ঠিক আছে, আচ্ছা, আমি যদি আমার নাম্বার সিস্টেমটাকে পড়া শুরু করি, তাহলে দেখ, আমরা নাম্বার সিস্টেম বলতে মানে আপ টু ক্লাস 10 নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝেছিলাম? আমরা নাম্বার সিস্টেম বলতে বুঝতাম আপ টু ক্লাস 10, আমরা নাম্বার সিস্টেম বলতে বুঝতাম শুধুমাত্র রিয়েল নাম্বার। আপ টু ক্লাস 10 আমরা নাম্বার সিস্টেম বলতে শুধুমাত্র বুঝতাম রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের আমার কি কি পার্ট আছে একটু বল। ফার্স্ট হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার। ফার্স্ট হচ্ছে, আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি। ফার্স্ট হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের পর আমার হোল নাম্বার। তারপরে আমার রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। ঠিক আছে, আর কি আছে? আর ইন্টিজার। তো এই সকল নাম্বার গুলো আমার আছে, তো এদেরকে নিয়ে আমার তৈরি হয় কি রিয়েল নাম্বার। এবার আমাদের ইচ্ছা হলো রিয়েল নাম্বার তো আমাদের পড়া হয়ে গেছে, রিয়েল নাম্বার পড়া হয়ে গেছে মানে আমরা রিয়েল নাম্বারকে অর্ডার পেয়ারে নিয়ে আমরা প্লটও করেছি। দেখ, আমরা ক্লাস 9-এ যে যে বোর্ডেরই স্টুডেন্ট হয়, যে বোর্ডেরই স্টুডেন্ট আমরা গ্রাফে প্লট করেছি। একটা রিয়েল নাম্বারকে, আমরা কোনো একটা রিয়েল নাম্বারকে অর্ডার পেয়ারে নিয়ে গ্রাফে প্লট করেছি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2,3, -4,10, তো এইসব কাজগুলো আমরা করে এসেছি। তো প্রশ্ন হচ্ছে, রিয়েল নাম্বারের কি আর কোনো বড় ভাই আছে? মানে রিয়েল নাম্বারের আন্ডারে আমরা এই চ্যাপ্টার গুলো পড়েছি, তাহলে কি রিয়েল নাম্বারকে কন্টেন করে বা রিয়েল নাম্বারকে কভার করা এমন কি আর কোনো নাম্বার আছে? না, নাম্বার সিস্টেম বলতে আমরা শুধুমাত্র রিয়েল নাম্বারই বুঝবো। তো এর উত্তরটা আমাদের হালকা চেঞ্জ হয়েছিল। তো আমাদের উত্তরটা, আমরা আপ টু ক্লাস 10 পর্যন্ত জানতাম নাম্বার সিস্টেম মানে রিয়েল নাম্বার। পরবর্তীকালে ইলেভেনে ওঠার পর আমরা শিখলাম না, নাম্বার সিস্টেমকে আমরা বেসিক্যালি দুটো পার্টে ব্রেক করতে পারি। একটা হচ্ছে রিয়েল নাম্বার, যার আন্ডারে এই কটা নাম্বার আর দেয়ার। আর আরেকটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার। তার মানে কমপ্লেক্স নাম্বার ইজ নাথিং বাট এমন একটা পার্ট যেটা রিয়েল নাম্বারের বড় ভাই। কমপ্লেক্স নাম্বার আমাদের কাছে হচ্ছে রিয়েল নাম্বারের বড় ভাই। এবার রিয়েল নাম্বারের বড় ভাই মানে কি? মানে ধর, আমি একটা নাম্বার নিচ্ছি, আমি বেসিক্যালি একটা রিয়েল নাম্বার নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল ধর, আমি একটা নাম্বার নিচ্ছি 2। আমি একটা নাম্বার নিচ্ছি 2। ঠিক আছে, তো এই 2, এই নাম্বারটাকে, এই 2 এটা একটা অবভিয়াসলি রিয়েল নাম্বার, এখানে কোনো তুলনা নেই। 2টা একটা বেসিক্যালি রিয়েল নাম্বার। তুই ইন্টিজারও বলতে পারিস, তুই রেশনাল নাম্বারও বলতে পারিস, আমি অত কন্ট্রাডিকশনে না গিয়ে আমি 2কে একটা রিয়েল নাম্বার বললাম। তো এই 2 নাম্বারটাকে আমি হঠাৎ করে, মানে কেন করছি, এই কেনর কোনো উত্তর নেই, কেনর উত্তরটা আমি পরে দেবো। বাট আমার মনের ইচ্ছা হলো এই 2 নাম্বারকে, আচ্ছা দেখি তো আমি এইভাবে একটু লিখতে পারি। 2 + √(-1) * 0।
দেখ √(-1) এর ভ্যালু কি আমি পরে আসছি। তো তো √(-1) মানে একটা নাম্বার, এটা কি নাম্বার আমি পরে আসছি, এটা একটা নাম্বার। তো কোনো একটা নাম্বারের সঙ্গে যদি আমি 0 মাল্টিপ্লাই করি তার ভ্যালুটা 0 হয়। তাহলে 2 + 0 মানে 2, তা 2 কে আমি 2 + √(-1) × 0 এই ফর্মে লিখতে পারি। বা আমি আরেকটা নাম্বার নিচ্ছি, ধরে নে আমি একটা নাম্বার নিচ্ছি √3। √3 একটা ইরেশনাল নাম্বার, তোরা প্রুফ করেছিস, যারা ক্লাস 10 পর্যন্ত পড়েছিস তারা জানিস √3 হচ্ছে একটা রিয়েল নাম্বার। তো √3 কে চাইলে আমি লিখতে পারি √3 প্লাস √(-1) × 0। কারণ আমি আবার দেখ সেম প্যাটার্ন, √(-1) × 0 মাল্টিপ্লাই করলে হয় 0, 0 + √3 মানে √3। মানে আমি যদি পৃথিবীতে যত রকমের রিয়েল নাম্বার হয়, পৃথিবীতে যত রকমের রিয়েল নাম্বার হয়, যদি আমি সেই রিয়েল নাম্বার গুলোকে এক্স ধরি, পৃথিবীতে যত রকমের রিয়েল নাম্বার হয় সেই রিয়েল নাম্বার গুলোকে যদি আমি এক একটা এক্স ধরি, তাহলে আমি এক্স কে দেখ লিখতে পারি এক্স প্লাস √(-1) × 0 এই ফর্মে। আমি দেখ লিখতে পারি এক্স প্লাস √(-1) × 0 এই ফর্মে। তার মানে আমি দেখছি এই যে রিয়েল নাম্বারস গুলো, এই রিয়েল নাম্বারস গুলোকে একটা পার্টিকুলার ছাঁচে বা একটা পার্টিকুলার প্যাটার্নে লেখা যাচ্ছে। প্যাটার্নটা কি, সেই রিয়েল নাম্বার প্লাস √(-1) × 0। তাহলে এবার আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা কেসে যদি এই মানে পাশে লিখে দিই ফর অল এক্স বিলংস টু স্ক্রিপ্ট আর, মানে এখানে এক্সটা হচ্ছে কিন্তু যে কোনো রিয়েল নাম্বার, এখানে এক্সটা আমার হচ্ছে কিন্তু যে কোনো রিয়েল নাম্বার। তাহলে দেখ আমি দেখতে পাচ্ছি রিয়েল নাম্বারের জন্য আমি একটা সুবিধা পেলাম, এমন একটা সুবিধা যার একটা পার্ট মানে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে মানে সেকেন্ড টার্মটা আছে √(-1) × 0। তার মানে তার মানে আমি যে এখানে কাজটা করতে চাইছি, তার মানে আমি কি এখানে যে ধর আমি কমপ্লেক্স নাম্বার নিয়ে পড়াশোনা করবো, তো কমপ্লেক্স নাম্বারকে আমি এখনো আসিনি, আমি একটা বেসিক্যালি একটা নাম্বার নিয়ে পড়াশোনা করছি, যে নাম্বারের মধ্যে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করছি। প্যাটার্নটা কি, আমি যে নাম্বারটাকে লেখার চেষ্টা করছি সেই নাম্বারটা ইজ ইকুয়ালস টু সেই নাম্বারটা প্লাস √(-1) × 0। আর মানে আমি কি এবার তাহলে তোরা আমাকে একটু বুদ্ধি করে বল, আমি কি এখানে কোনো জেনারেল কেস নিয়ে কাজ করছি, না এই যে এক্সাম্পল গুলো নিচ্ছি এগুলো আমার পার্টিকুলার কেস হয়ে যাচ্ছে। পার্টিকুলার মানে পার্টিকুলার কেন বললাম, দেখ বিকজ দেখ রাইট হ্যান্ড সাইডে মানে সেকেন্ড টার্মটা প্রত্যেকটা 0। তাহলে তোরা বল আমি যে চ্যাপ্টারটা নিয়ে কাজ করছি সেটা মানে আমি যে টপিকটা নিয়ে পড়াশোনা করছি এটা কি জেনারেল কেস না পার্টিকুলার কেস? পার্টিকুলার কেস। মানে আমি কিন্তু যদি তোরা সেটের রেসপেক্টে বুঝিস তাহলে তোরা বলতো আমি কি সেট নিয়ে কাজ করছি না অলরেডি আমি সাবসেটে ঢুকে বসে আছি। তোরা বলছিস আমি পার্টিকুলার কেস নিয়ে কাজ করছি, একদম একদম পারফেক্ট। তার মানে যদি তোরা এটাকে একটা সেট ভাবিস তাহলে কি আমি সেট নিয়ে কাজ করছি না সেটের ভিতরে একটা পার্টিকুলার সাবসেট নিয়ে কাজ করছি? এক্স্যাক্টলি স্যার আমি এটা কিন্তু একটু বুঝতে পারলাম না, এই কোন জায়গাটা জায়গাটা বুঝতে একটু। পারছি বললো? ওই ওই রিয়েল নাম্বারটাকে যে আলাদা বললেন, কারণটা বুঝতে পেরেছি। আলাদা বলিনি বাবা, রিয়েল নাম্বারকে আলাদা বলিনি, আমি বললাম রিয়েল নাম্বার এক্স যদি যে কোনো একটা রিয়েল নাম্বার হয় আমি রিয়েল নাম্বারকে লিখতে পারি, তো সেই নাম্বারটা প্লাস √(-1) × 0। আগে আমাকে এইটুকু বল। হুম, পারি। তো আমি দেখতে পাচ্ছি যদি এক্স আমার একটা রিয়েল নাম্বার হয় তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এই প্যাটার্নটা ফলো হচ্ছে, তো আগে আমাকে সেটা বল। হ্যাঁ, হচ্ছে। তাহলে এই রিয়েল নাম্বারটা যে আমি লিখছি তার মানে এটা কি আমার জেনারেল না পার্টিকুলার? পার্টিকুলার জেনারেল মানে কি, দেখ এই যে ডান দিকের টার্মটা আমি অলওয়েজ 0 লিখছি, এই টার্মটা কি অলওয়েজ 0ই হবে না নট ইকুয়াল টু 0 হতে পারে? তুই আমায় বল না। ধর আমি এই নাম্বারটাকে ধর আমি যদি একে কম্পেয়ার করে এই -1 × 0 হচ্ছে, তো তো এটাকে যদি আমি জেনারেল একটা প্যাটার্নে লিখি যে এক্স প্লাস আই ইন্টু ওয়াই, এবার যদি ওয়াইটা আমার 0 হয়ে যায়, ওয়াই এর ভ্যালু যদি কোনো কারণে আমার 0 হয়ে যায়, তখন এই এক্সপ্রেশনটা আমার আসবে না এক্স প্লাস আই ইন্টু 0। একটু রেসপন্স করো আমাকে। হ্যাঁ, তাহলে এই যে এক্স প্লাস আই ইন্টু 0 এটা একটা এক্সপ্রেশন, এক্স প্লাস আই ইন্টু ওয়াই এটা একটা এক্সপ্রেশন, তাহলে কোনটা জেনারেল কেস আর কোনটা পার্টিকুলার ভ্যালু আমাকে একটু বল। আই ওয়াইটা হচ্ছে জেনারেল কেস তা আর আমি জিরোটা হচ্ছে পার্টিকুলার। দেখ আমি এখনো কিন্তু এই এক্সপ্রেশনটা লিখিনি, আমি কিন্তু এই এক্সপ্রেশনটা নিয়ে কাজ করছি। তাহলে আমি বলতে পারি এই যে দেখ আমি লিখছি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস √(-1) × 0, এই জিরোটা নিশ্চয়ই আমি কোনো একটা ভেরিয়েবলের জায়গায় জিরোটা বসিয়ে দিচ্ছি। তাহলে এই যে এক্সপ্রেশনটা আমি লিখছি রিয়েল নাম্বারের জন্য, তাহলে এটা আমার নিশ্চয়ই একটা জেনারেল কেস, সরি এটা নিশ্চয়ই আমার একটা পার্টিকুলার কেস। এস অর নো একটু উত্তর দেয়। তো আমি এখন চাইছি এইটা যে জেনারেল কেসটার পার্টিকুলার পার্ট, এটা যে জেনারেল কেসটার পার্টিকুলার পার্ট, আমি সেই জেনারেল কেসটাকে খুঁজে বার করতে চাইছি। মানে আমরা জানি বড়কে ভেঙে ছোট করা হয়, বাট আমরা ম্যাথসের ক্ষেত্রে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি।
মানে ছোটগুলোকে কনস্ট্রাক্ট করে করে আমি বড় নাম্বারের দিকে যাব। জায়গাটা বুঝতে পারলি? আগে আমাকে এটা বল। মানে আমরা চাইছি আমরা যে রিয়েল নাম্বার বা রিয়েল নাম্বার সিস্টেম নিয়ে পড়াশোনা করেছি, ওই নাম্বার সিস্টেমকে এক্সটেন্ড করব কোনো একটা জায়গায়। ক্লিয়ার বাবা? তো এখন আমি চাইছি আমার যে রিয়েল নাম্বারের কনসেপ্টটা আছে তাকে আমি এক্সটেন্ড করব। তাই আমি এখানে দেখলাম যদি এক্স, ইফ এক্স বিলংস টু আর, মানে ইফ এক্স যদি একটা রিয়েল নাম্বার হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি আমি এক্স কে লিখতে পাচ্ছি এক্স প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু জিরো। তাহলে তাহলে এবার এই ওয়াই এর জায়গায় তাহলে আমি এই এক্সপ্রেশনটাকে দেখতে পাবো, একটু লিখতে পারি। এই এক্সপ্রেশনটাকে আমি লিখছি এক্স ইকুয়ালস টু এক্স প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়েন, আচ্ছা ওয়েন না লিখে আমি একটা কাজ করছি, এখানে আমি তোদের ভাষা লিখছি, প্রোভাইডেড প্রোভাইডেড y ইকুয়াল টু জিরো। ইয়েস অর নো একটু উত্তর দে। প্রোভাইডেড y ইকুয়ালস টু জিরো, এটা আমি লিখতে পারি বাচ্চা? একটু বলতো। x ইকুয়ালস তুমি x প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই, মানে আমি জিরোর জায়গায় y পুট করে লিখে দিয়েছি প্রোভাইডেড y ইকুয়াল টু জিরো। কোনো অসুবিধা আছে? দেখ নেই। তাহলে বাবা এই যে y যে ভেরিয়েবলটা আমি নিয়েছি, এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য y এর ভ্যালুটা জিরো, এই পার্টিকুলার এক্সাম্পলটার জন্য আমার y এর ভ্যালু জিরো। তাহলে আমি যদি এখান থেকে জেনারেল কেসটা ফর্ম করি, আমি যদি এখান থেকে জেনারেল কেসটা ফর্ম করি, তাহলে তুই আমায় বলতে পারো ওয়াইটা কি জিরো হবে না ওয়াই যে কোনো একটা রিয়েল নাম্বার হবে? ওয়াই কি আমার একটা পার্টিকুলার ভ্যালু জিরো হবে না ওয়াই যে কোনো একটা রিয়েল নাম্বার হবে? তোরা একটু উত্তর দে আমাকে। এনি রিয়েল নাম্বার হবে। তাহলে আমি লিখছি জেনারেল কেস, ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু রিয়েল নাম্বারস, if x and y are two real numbers, then the number x plus root over minus 1 into y equals to x plus iy, পাশে লিখছি i এর ভ্যালুটা রুট ওভার মাইনাস ওয়ান। দেখ এক্স প্লাস রুট ওভার মাইনাস ওয়ান ইন্টু আই, আমি এই রুট ওভার যে মাইনাস ওয়ান এর ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি আই, জাস্ট একটা সিম্বল। এবার এই সিম্বলটার একটা নাম আছে, নামটা আমি আসছি বাবা। তো এই রুট ওভার মাইনাস ওয়ানকে আমি আই ধরেছি। তাহলে এক্স প্লাস আই ওয়াই is called the complex number, is called the complex number, and is denoted by small z, and is denoted by small z। তাহলে দেখ বাবা দাস বলে আমি লিখতে পারি এই লাইনটা, তাহলে লিখতে পারি দেখ তো দাস বলে z equals to x plus iy, দাস বলে দাস বলে z equals to x plus iy where x comma y are real numbers, where x comma y are real numbers with x plus y are real number with i equals to root over minus 1। দেখতো বাবা এই লাস্টে এই ইয়েলো লাইনটা লেখা যায়? একটু রেসপন্স কর না, কারোর কোনো প্রবলেম আছে? y এর পর কি লেখা আছে বাবা? কোন জায়গাটা একটু বল বাবা আমাকে। বাবা কোন জায়গাটা বলি? অর্কদীপ কোন ওপরে জায়গাটা বল? ওপরে কোন ওইটা জায়গাটা কি বল না বাবা? এনি টু রিয়েল নাম্বার ওটা, মানে না তার নিচে? ও হ্যাঁ, এটা x and y আর টু রিয়েল নাম্বারস, আর এ আর ই আর। ওকে স্যার, ওকে ওকে। তাহলে দেখতো বাবা আমি এই লাইনটা লিখতে পারি। এবার আমার যতটুকু মনে পড়ে তোরা ক্লাস 11-এ পড়ার সময় ফার্স্ট লাইনটা এটাই পড়েছিলি, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার। কি পড়েছিলি? আ নাম্বার অফ দি ফর্ম z equals to x plus iy where x and y are real numbers with I not I equals to root over minus 1 is called the complex number. Is it clear or not? রেসপন্স কর। জেনারেলের পর ওটা কি লিখেছি? দাঁড়া কোথায় রে? ও জেনারেল কেস বাবা, জেনারেল কেস। দেখ বাবা জায়গাটা ক্লিয়ার বাবা। এবার এখানে দেখ, এবার এখানে দেখ আমি তিনটে নাম্বার লিখেছি z equals to x plus iy। তো এই যে কমপ্লেক্স নাম্বার না যে আমি লিখলাম, আর কমপ্লেক্স নাম্বার ইজ নাথিং বাট অফ দি ফর্মস, একটা নাম্বার যাকে লেখা যায় অফ দি ফর্ম z equals to x plus iy
এবার তোরা যদি চাস আমাকে এখানেও আটকাতে পারিস, মানে কমপ্লেক্স নাম্বার এমন ভাবে ডিফাইন করা, কমপ্লেক্স নাম্বার এমন ভাবে ডিফাইন করা যেটা কোনো পার্টিকুলার একটা ডেফিনেশন হয় না। কমপ্লেক্স নাম্বারকে আমি চাইলে আমি আরো অন্যভাবে ডিফাইন করতে পারি। তো এবার আমি আর কি কি ভাবে কমপ্লেক্স নাম্বারকে ডিফাইন করতে পারি সেই জায়গাটা আমি আসার চেষ্টা করছি। দাদা এগুলো নোট করবো তো বাবা? করে নে, তোরা ক্লাসের নোট পেয়ে যাবি, তোরা এগুলো নোট করে নে, ক্লাসের মেন নোট পেয়ে যাবি। এক্স্যাক্টলি এই উত্তরটাই আমি নেক্সট বলতাম। তাহলে যে কোনো রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার। তাহলে রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিলেশন পেয়ে গেলি। কি বলবি? এভরি কমপ্লেক্স নাম্বার ইজ আ রিয়েল নাম্বার। এভরি কমপ্লেক্স নাম্বার ইজ আ রিয়েল নাম্বার, বাট এভরি রিয়েল নাম্বার কি কমপ্লেক্স নাম্বার হবে? উত্তর দিবি একটু। কি না প্রজিতাংশু? তাহলে রিলেশনটা কি পেলি? এভরি কমপ্লেক্স নাম্বার ইজ আ রিয়েল নাম্বার, যেটা আমি বলতে চাইছিলাম তোরা বলে দিলি, থ্যাংক ইউ। এভরি কমপ্লেক্স নাম্বার ইজ আ রিয়েল নাম্বার, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। দ্যাট মিনস এভরি রিয়েল নাম্বার ইজ নট আ কমপ্লেক্স নাম্বার। সরি, এভরি রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার। সরি, এভরি রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার, বাট এভরি কমপ্লেক্স নাম্বার ইজ নট আ রিয়েল নাম্বার। ফর এক্সাম্পল, যদি আমি একটা নাম্বার লিখি 2+i, বলতো বাবা এটা কি রিয়েল নাম্বার? 2+i কমপ্লেক্স। একটা রিয়েল নাম্বার না। বাট আমি যদি একটা যে কোনো রিয়েল নাম্বার লিখি √11, আমি জানি √11 একটা ইরাশনাল নাম্বার, বাট এটাকে দেখ লেখা যায় √11+i×0। তার মানে এভরি রিয়েল নাম্বার ইজ আ কমপ্লেক্স নাম্বার, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। দ্যাট মিনস এভরি কমপ্লেক্স নাম্বার ইজ নট আ রিয়েল নাম্বার। ফর এক্সাম্পল 2+i, এটা একটা কমপ্লেক্স নাম্বার, বাট এটা রিয়েল নাম্বার নয়। তাহলে এটা হচ্ছে আমার রিয়েল নাম্বার আর কমপ্লেক্স নাম্বারের সম্পর্ক। মানে রিয়েল নাম্বারের বড় ভাইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, রিয়েল নাম্বারের বড় ভাইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার নয়, বাট প্রত্যেকটা রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার। তো এবার আমি জানার চেষ্টা করছি, আমি তো একটা নোটেশন পেলাম যে কমপ্লেক্স নাম্বার যদি জেড হয় তাহলে আমি জেড কে লিখতে পারি। দিব্যজ্যোতি কি বলছিস? আচ্ছা দিব্যজ্যোতি কি বলছিস বাবা? কোনটা কমপ্লেক্স বলছিস বাবা বল? ওই 2+i বলছিস তো? দিব্যজ্যোতি তুই কি 2+i কমপ্লেক্স বলছিস বাবা? আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে, চলো। তাহলে আমি একটা রিপ্রেজেন্টেশন দেখলাম, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তো আমি জেড কে লিখতে পারি z=x+iy ফর্মে। একদম কারেক্ট। এবার আমি একটু অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি, এই জিনিসটাকে আমি একটু ভাবে অন্যরকম ভাবে বলার চেষ্টা করছি। দেখতো বাবা, ধর, তাহলে তোরা জানিস যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড কে আমি লিখতে পারি x+iy ফর্মে। ইজ ইট অ্যাবসলিউটলি ওকে? এবার নট অনলি এটা, এর আরো একটা রিপ্রেজেন্টেশন আছে যেটাকে আমরা বলি যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা 2 পয়েন্ট ফর্ম। গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট কেন? বিকজ এর আমি এখন আরেকটা যে রিপ্রেজেন্টেশন শিখবো সেই রিপ্রেজেন্টেশনটা আমাদের হেল্প করে গ্রাফিক্যালি নাম্বার প্লট করতে। এক্স্যাক্টলি শুভ্রজ্যোতি, আমি নামটা পরে আসছি বাবা, আমি নামটা এখনো আসছি না, নামটা আমি 10 মিনিট পরে আসছি, আজকেই করাবো। আজকে যে টপিকটা পড়াবো পুরোপুরি ক্লাস 11 কনসেপ্ট, একটু টাইম নিয়ে পড়াবো, একটু স্লো যাবো। দেখ বাবা, তাহলে আমি এই নাম্বারটাকে একটু লিখতে পারি, এই নাম্বারটাকে লেখা যায় অফ দি ফর্ম অর্ডার পেয়ার x, y। এই নাম্বারটাকে অফ দি ফর্ম লেখা যায় অর্ডার পেয়ার x, y। অর্ডার পেয়ার x, y মানে ধর তোকে যদি আমি বলি বাবা ওটা আলাদা কনসেপ্ট, সৌরভ অত হাইফাই যাস না, cos θ প্লাস i sin θ ওটা আলাদা কনসেপ্ট, বাবা আমি আসবো, একটু ধৈর্য ধর বাবা, তুই অনেকটা এগিয়ে গেছিস। সৌরভ একটু ধৈর্য ধর, একটু স্লো যা। তাহলে আমি এটাকে লিখছি z=x+iy। মানে ধর আমি যদি ছোটবেলায় ধর এটাকে ধরছি এক্স অ্যাক্সিস, এটাকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটাকে ওয়াই অ্যাক্সিস, এটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে বলতো আমি এর মধ্যে তো যদি বলতাম আচ্ছা 2,3 এই পয়েন্টটাকে প্লট কর, তোরা কি করতিস? তোরা প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর 2 ঘর যেতিস, এটা 1 এটা 2, তারপর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 ঘর, মানে 1 2 3। তোরা এই নাম্বারটাকে এ লিখে 2,3 লিখতিস। একটু রেসপন্স করতে বাবা, 2,3 লিখে এই নাম্বারটা প্লেস করতিস, একটু বলতো আমাকে, এটা করতিস তো ছোটবেলায়? তো আমি চাইছি যে শুধুমাত্র দেখো, দেখ তার মানে আমরা আমাদের প্যাটার্ন অফ পড়াটা দেখ, আমরা রিয়েল নাম্বারকে এভাবে একটা প্লেনে প্লট করতে পারি। আচ্ছা বলতো এটা যদি আমার এক্স ওয়াই প্লেন হয়, এই প্লেনটার নাম কি ছিল বা এই কোঅর্ডিনেট সিস্টেমটার নাম কি ছিল? কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। থ্যাংক ইউ। এটাকে আমরা বলতাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কেন একটু বলতে পারবি? এখানেও চমক আছে, দেখ হালকা চমক দেবো, আস্তে আস্তে চমক দেবো। এটাকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে, একদম পারফেক্ট। কেউ কি বলতে পারবি কেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বলে?
কারণ স্যার এটা কার্টেসীয় তলের মধ্যে আঁকা উচিত, তাই জন্য ওটা কার্টেসিয়ান প্রোডাক্ট বলা হয়েছে। কার্টেসীয় এই নামটা কোথা থেকে এলো? এক্স্যাক্টলি, সাবাস। এই রেনে কনসেপ্টটা রেনে ডেকার্তে তৈরি করেছিল। তো ডেকার্তের নাম অনুযায়ী এর নাম হয়েছে কার্তেশিয়ান নাম, রেনে ডেকার্তে, সেখান থেকে কার্তেশিয়ান নামটা এসেছে। থ্যাংক ইউ। চলো, তাহলে এই যে, তাহলে আমি কি বললাম যে প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। ইয়েস অর নো একটু বলবি, এক্ষুনি কন্ট্রাডিক্ট করবি না আমাকে, বল। আমি এক্ষুনি বললাম প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। ইয়েস অর নো একটু উত্তরে। ট্রু। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার। মোর ওভার, আমরা যে কোনো রিয়েল নাম্বারকে প্লট করতে পারি কার্টেসিয়ান প্লেনে, মানে কোনো একটা প্লেনে আমি প্লট করতে পারি। তাহলে একটা কোন প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা প্লট করতে পারি, প্লাস প্রত্যেকটা রিয়েল নাম্বারই এক একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই দুটোকে পাঞ্চ করে আমি কি বলতে পারি রে বাবা, যে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে আমি প্লট করতে পারবো কোনো একটা পার্টিকুলার প্লেনে। ইয়েস অর নো উত্তর দে। আবার দুটো স্টেটমেন্ট বলছি, আমি আবার রিপিট করছি। আমি বললাম যে আমরা যে ক্লাস 9-এ গ্রাফ পড়েছি বা কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিকটা পড়েছি, সেখানে দেখেছি প্রত্যেকটা নাম্বারকে, মানে কোনো যদি আমি দুটো নাম্বার নিই রিয়েল নাম্বার অর্ডার পেয়ার আকারে, তাকে আমরা কোনো একটা প্লেন, মানে তাকে আমরা কার্টেসিয়ান প্লেন বলি। কার্টেসিয়ান প্লেনে আমরা কোন নাম্বারকে প্লট করতে পারি। আবার শিখলাম প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। তাহলে প্রত্যেকটা রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, এন্ড অলসো প্রত্যেকটা রিয়েল নাম্বারকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করতে পারি। তাহলে এই দুটোকে যদি পাঞ্চ করি, আমি পাঞ্চ করে কি বলতে পারবো, প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে আমি কোনো একটা পার্টিকুলার প্লেনে প্লট করতে পারবো। ইয়েস অর নো একটু উত্তর দে। এবার যদি আমার কমপ্লেক্স নাম্বার গুলোকে কোনো একটা পার্টিকুলার প্লেনে প্লট করতে হয়, তাহলে তাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে কোন ফর্মে বাবা? এই যে অফ দি ফর্ম এক্স কমা ওয়াই, এই ফর্মে আমাকে এক্সপ্রেস করতে হবে না? কারণ অফ দি ফর্ম এক্স কমা ওয়াই মানে আমি জানি, যদি কোঅর্ডিনেট সিস্টেমে, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, যদি কোনো একটা নাম্বারের কোঅর্ডিনেট তো অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই, তাহলে বাবা এই এক্স কে আমি কি বলতাম মনে আছে? এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা। এটা কি মনে আছে একটু দেখতো? এক্স কোঅর্ডিনেট বা অ্যাবসিসা বলতাম। আর এই যে ওয়াই পার্টটা, এই ওয়াই পার্টটাকে আমরা কি বলতাম রে বাবা? ওয়াই কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট বলতাম। ইয়েস অর নো একটু উত্তর দে আমাকে। তো এখানেও বাবা সেম কাজ হবে, খালি নামগুলো আলাদা হবে। তাহলে এই কনসেপ্টটা থেকেই, এই কনসেপ্টটার সঙ্গে মিল রেখে আমি কি বললাম, আমাকে কমপ্লেক্স নাম্বারকে এমন একটা ফর্মে এক্সপ্রেস করতে হবে যে এক্সপ্রেশনের সাহায্যে আমি কমপ্লেক্স নাম্বারগুলোকে কোনো একটা পার্টিকুলার প্লেনে প্লট করতে পারবো। আমাকে কমপ্লেক্স নাম্বারকে এমন একটা ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে বা এক্সপ্রেস করতে হবে যার মাধ্যমে কমপ্লেক্স নাম্বারগুলোকে আমি কোনো একটা পার্টিকুলার প্লেনে প্লট করতে পারবো। তো যেহেতু কোনো একটা নাম্বারকে প্লট করার জন্য আমার নাম্বার প্যাটার্নটা অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই হয়, তাই কমপ্লেক্স আমার নাম্বারে, যেটা আমার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, তো ওরা কি করলো, এক্স এর মানে যেটা আমার রিয়েল, মানে যেটা আমার প্লাসের আগে, মানে যেটা আমার যে টার্মে আমার আই নেই, বাট তারও একটা নাম আছে, আমি আসছি। আমি আপাতত বেসিক ল্যাঙ্গুয়েজে বলি, যে টার্মে আমার আই নেই সেই টার্মটাকে আমি নিলাম অ্যাজ আ ফার্স্ট টার্ম। কি বলছে? প্রত্যেক রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার, এইচ অ্যান্ড এভরি রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার, ইচ অ্যান্ড এভরি রিয়েল নাম্বার কমপ্লেক্স নাম্বার। আশিকুর, আমি আই ছাড়া যে টার্মটা, সেই টার্মটাকে আমি ফার্স্ট রাখলাম, আর আই এর টার্মের সঙ্গে, মানে আই এর সঙ্গে যে টার্মটা মাল্টিপ্লাই আছে তাকে আমি সেকেন্ড টার্মটা রাখলাম। সেভাবেও একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। তার মানেটা কি? ধর আমি যদি ফর এক্সাম্পল একটা কমপ্লেক্স নাম্বার নিরে বাবা, জেড ইকুয়ালস টু -3 + 11i। আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড ইকুয়ালস টু -3 + 11i। তাহলে বলতো বাবা এই নাম্বারটাকে আমি এই ফর্মে এক্সপ্রেস করতে চাইলে আমাকে, আমি কি লিখতে পারি একটু আমায় বল বাবা? এই নাম্বারটাকে, মানে এক্স প্লাস আই ওয়াই কে অর্ডার পেয়ার এক্স কমা ওয়াই আকারে লিখতে গেলে আমি কি লিখতে পারি বাবা, একটু কম্পেয়ার কর। বল এখানে আমার এক্স এর ভ্যালুটা -3 আর ওয়াই এর ভ্যালুটা আমার কত বল? 11। তাহলে এটাকে আমি কি লিখতে পারি বাবা দেখতো? -3, 11 লিখতে পারি। তাহলে এই নাম্বারটাকে যদি আমি কোনো একটা প্লেনে প্লট করতে চাই, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটাকে যদি কোনো একটা প্লেনে প্লট করতে চাই, তাহলে আমি কি বুঝবো? আমার এখানে এক্স এর ভ্যালুটা কি আছে? নেগেটিভ। তাহলে বাবা মাথায় ঢুকিয়ে নে, এক্স এর ভ্যালু নেগেটিভ মানে আমি কোন দিকে যাবো? অরিজিনের রাইটে যাবো না অরিজিনের লেফটে যাবো একটু বল, মাইকটা অন করে বল। অরিজিনাল লেফটে যাব, অরিজিনাল লেফটে লেফটে লেফট। কভার যাব তারা, অরিজিনাল লেফটে কভার যাব 3 ঘর। তাহলে ধরছি 1 2 3। দেখ ওয়াই এর ভ্যালুটা কি আছে, প্লাস না মাইনাস?
প্লাস, তাহলে প্লাস মানে আমি কোথায় যাবো, ওপরে না নিচে? ওপরে, তাহলে উপরে আমি কত, 11 ঘর, তো আমি ধরছি জায়গাটা আমার এটা এলো। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, -3,11। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কোন কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, এই পয়েন্টটা কোন কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে? দেখ তো বলতে পারি এটা আমার z ইকুয়ালস টু -3 + 11i এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, ইয়েস অর নো একটু উত্তর দে বাবা, বলতে পারি বাবা, একটু রেসপন্স কর। তাহলে দেখ আমি এখান থেকে দুটো জিনিস শিখলাম। ফার্স্ট কি শিখলাম, কমপ্লেক্স নাম্বারকে z ইকুয়ালস টু x + iy এই ফর্মেও রিপ্রেজেন্ট করা যায়, আবার z ইকুয়ালস টু অর্ডার পেয়ার x, y এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। এবার এইভাবে আমি রিপ্রেজেন্ট করলাম কেন, বিকজ আমি জানি যেহেতু রিয়েল নাম্বার, প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার, এবং রিয়েল নাম্বারকে কোনো একটা প্লেনে প্লট করা যায়, তার মানে কমপ্লেক্স নাম্বারকেও কোনো একটা প্লেনে প্লট করা যাবে। তাহলে এখানে আমি দেখালাম z ইকুয়ালস টু -3 + 11i এই নাম্বারটাকে আমি একটা পার্টিকুলার প্লেনে প্লট করলাম। তাহলে এখন আমি জানবো স্যার যে, বল বল। স্যার বলছি -3 11 রিয়েল নাম্বারটা যেখানে হুম, প্লট হবে, আর হুম। -3 + 11 আইটাও সেম জায়গাতেই প্লট হবে। দাঁড়া বাবা, পার্থক্য আছে খুব ছোট্ট একটা জায়গায়। আমি তোর কথাটা বুঝতে পেরেছি। একটা প্লেন তুই নিলি, ওটাকে বলা হয় রিয়েল প্লেন বা কার্তেশিয়ান প্লেন, যখন তুই জাস্ট নাম্বারটাকে নিচ্ছিস -3,11। আর আমি যখন কমপ্লেক্স নাম্বারে পড়াশোনা করছি, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার -3 + 11i, নিজের সুবিধার জন্য তাকে আমি -3,11 আকারে রিপ্রেজেন্ট করছি, তাকেও আমায় প্লট করতে হবে। তো তাকে আমি যে প্লেনে প্লট করব, সেই প্লেনটার নাম হয় কমপ্লেক্স প্লেন। আবার বলছি, যেটা তোমরা ছোটবেলায় ধর কোনো একটা নাম্বার 2,3 তোমরা ছোটবেলায় একটা নাম্বার প্লট করছো, তাহলে সেই সিস্টেমটাকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর যে প্লেনে তোরা প্লট করতিস, সেই প্লেনটার নাম কি রে বাবা, রিয়েল প্লেন না? একটু উত্তর দে বাবা, যে প্লেনে তোরা প্লট করতিস সেটা তোরা কি নাম দিয়েছিলি, রিয়েল প্লেন না ইয়েস অর নো একটু উত্তর দে, বল বাবা, যার ডাউটস আছে বলছিলি সৌমদীপ, একটু বল আমাকে, তাকে তোরা রিয়েল প্লেন নাম দিতিস না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে রিয়েল নাম্বারকে প্লট করার জন্য বাবা, একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া, একটু ধৈর্য ধর বাবা, আমি আসছি। তাহলে রিয়েল নাম্বার গুলোকে যে প্লেনে প্লট করতাম তাকে আমরা কি বলতাম, রিয়েল প্লেন। তাহলে তোরা বল, কমপ্লেক্স নাম্বারকে আমি যে প্লেনে প্লট করব, তাহলে সেই প্লেনটাকে আমরা কি নাম দেবো, কম্পেয়ার করে বল। রিয়েল নাম্বারকে প্লট করতাম যে প্লেনে, তাকে আমরা বলতাম রিয়েল প্লেন। তাহলে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স গুলোকে যে প্লেনে প্লট করবো তাকে কি বলা হয়, কমপ্লেক্স প্লেন। কমপ্লেক্স প্লেন বা এর আরেকটা নাম হয় কমপ্লেক্স প্লেন, অর এটাকে বলা হয় আর্গান্ড প্লেন। আর্গান্ড প্লেন, আর্গান্ড প্লেন কারণ বিকজ এই কনসেপ্টটা ফার্স্ট ম্যাথামেটিশিয়ান আর্গান ডিসকভার করেছিলেন বা ইন্ট্রোডিউস করেছিলেন, তাই তার নাম অনুসারে আর্গান প্লেন। অথবা আরেকটা নাম হয়, সেই নামটাকে বলা হয় গসিয়ান প্লেন, সেই নামটাকে বলা হয় গসিয়ান প্লেন। তো যেটা যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে আমরা যে প্লেনে প্লট করি, তাকে বলা হয় কমপ্লেক্স প্লেন, অর আর্গান্ড প্লেন, অর গসিয়ান প্লেন। তিনটে নাম বললাম, কমপ্লেক্স প্লেন, আর্গান্ড প্লেন, গসিয়ান প্লেন, স্যার তিনটে নাম। গসিয়ান প্লেন কেন? আবার নাম দেওয়া হয়েছে, এটাকে ও, গসিয়ান ঠিক আছে। গসিয়ান প্লেনও বলে। মানে তোরা গসিয়ান নামটা এতদিন শুনিসনি, তোরা কমপ্লেক্স প্লেন আর আর্গান প্লেনটাই শুনেছিস, এর আরেকটা নাম হয়, এটাকে বলা হয় গসিয়ান প্লেন। জায়গাটা ক্লিয়ার বাচ্চা, একটু উত্তর দে। জেড প্লেন, বলছি আইটা প্লট হবে। এক মিনিট এক মিনিট, সৌভিক, সৌরভ কারাক, একটু রেসপন্স কর, কি বলছিস জেড প্লেনও হবে মানে, বুঝলাম না, একটু রেসপন্স কর প্লিজ। মানে স্যার ওটা তো জেড প্লেনেও লেখা যাবে, মানে জেড প্লেন নাম দিতে পারি। হ্যাঁ জেড প্লেন নাম দিতে পারিস, কিন্তু আমরা এটাকে এক্স আর ওয়াই আকারে, এবার এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবো সেটা আমি আসছি বাবা, আমাকে 2 মিনিট টাইম দে। হ্যাঁ, গস একজন সায়েন্টিস্টের নাম বাবা, গস একজন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্টের নাম, উনি শুধু ম্যাথামেটিশিয়ান নয়, উনি কিন্তু ফিজিসিস্টও বটে, উনি কিন্তু ফিজিসিস্টও। ঠিক আছে, চলো। তো এবার আমি একটু, এতক্ষণ তোদের সঙ্গে গল্প করলাম, কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু গল্প করলাম, এবার আমি একটু টপিকে আসছি, কারণ টপিক না জানলে তো আমাদের হবে না। দাদা, বলো, বলছি আইটাও প্লট হবে। কি বলছিলাম বুঝলাম না বাবা, আইটা কি বললি? আইটা প্লট হবে। না বাবা, আই প্লট হয় না রে বাবা, আইটা প্লট হয় না, আমি ওটাই লেখাচ্ছি। এবার আমাকে টপিকে আসতে দে, এবার আমি একটু টপিকে আসি, চল লেখো, তাহলে ডেফিনেশন লেখো, তাহলে ডেফিনেশন লেখো, কার ডেফিনেশন, ডেফিনেশন অফ কমপ্লেক্স নাম্বার লেখো। a number a number of the form
a number of the form z equals to x plus iy or z equals to first bracket এর মধ্যে x comma y is called complex number is called complex number is called complex number. ওকে, এবার আবার একটু বুদ্ধি করে বলতো, এই যে আমি এই টার্মটা লিখলাম এর মধ্যে আমি কি কি ভেরিয়েবলস গুলোকে নিয়েছি, এই এক্সপ্রেশনটা লেখার মধ্যে আমি কি কি ভেরিয়েবলস গুলোকে নিয়েছি? এক্স আর ওয়াই। এক্স বলে একটা ভেরিয়েবল নিয়েছি, সেকেন্ড ওয়াই বলে একটা ভেরিয়েবল নিয়েছি, থার্ড আই বলে একটা ভেরিয়েবল নিয়েছি। ইয়েস অর নো একটু উত্তর দে বাবা, ইয়েস অর নো একটু উত্তর নে বাবা, ইয়েস অর নো একটু বল। এবার এই এক্স কে বলা হয়, এই এক্স কে বলা হয় রিয়েল পার্ট, এই এক্স কে বলা হয় মানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এই এক্সপ্রেশনে এক্স কে বলা হয় রিয়েল পার্ট অফ জেড and is denoted by re of z, is denoted by re of z or rl of z. ঠিক আছে, আমি যদি z equals to x plus iy এটা একটা আমি কমপ্লেক্স নাম্বার ট্রিট করি, তাহলে এই এক্সপ্রেশন মানে এই এক্সপ্রেশনে x কে বলা হয় রিয়েল পার্ট অফ z, তো এটাকে ডিনোট করা হয় re of z। এটা 99% বইয়ে re of z ই লেখা হয় বা অনেক জায়গায় rl of z ও লেখা হয়। তো একই প্যাটার্নে তোরা আমাকে বলতো এই যে y, এই yটাকে আমরা কোন পার্ট বলবো একটু উত্তর দে। ইমাজিনারি পার্ট। Imaginary part of z and is denoted by im of z and is denoted by im of z। এবার বলতো এই যে আমি i লিখেছি, এই আইটার ভ্যালু কত? তোরা চোখ বন্ধ করে উত্তর দিয়ে বলবি i এর ভ্যালু হচ্ছে √1 ইয়েস অর নো একটু উত্তর দে। i এর ভ্যালু হচ্ছে √1 ইয়েস অর নো একটু উত্তর দে, স্যার বল। স্যার বলছি যে ওয়াইটা তো মানে এক্স আর ওয়াই যে অর্ডার পেয়ার ওটা তো রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, তাহলে ওই আমরা যখন ডিফাইন করছি এক্সটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে ওয়াইটা হবে আমরা কিভাবে বলতে পারি ওটা ইমাজিনারি পার্ট হচ্ছে, ওদিকে আয়তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে বলছি। নাম্বার বলছি বলছি তোর কথা আমি বুঝেছি, তুই বলছিস এক্স আর ওয়াই দুটোই রিয়েল নাম্বার, তা তুমি যখন অর্ডার পেয়ারে এক্স কমা ওয়াই লিখছো ওটা যে আদৌ যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে এটা কোথায়? এটা তো রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। ইয়েস অর নো একটু উত্তর দে, তাই তো বাবা? রেসপন্স করে একটু, তাই তো, তাই বলছিস তো? আমি বলছি যদি আমি এক্স ওয়াই কে রিয়েল প্লেনে প্লট করি তাহলে ওটা একটা রিয়েল নাম্বার, বাট এখানে যে আমি অর্ডার পেয়ার এক্স ওয়াই কে প্লট করবো এটা কোন প্লেনে প্লট করবো একটু আমায় বল। প্লেনটার নাম কি বললাম একটু আমায় বল অর্কদীপ, মুখটা মাইকটা অন করে দিবি। কমপ্লেক্স প্লেন। তাহলে কোনো একটা নাম্বারকে যদি আমি কমপ্লেক্স প্লেনে প্লট করি তাহলে সেটা নেচারে কোন নাম্বার হবে একটু উত্তর দেয়। তাহলে ইমাজিনারি পার্টই হবে তাহলে। বোঝা গেছে কথাটা? বুঝতে পেরেছিস? আমি কোন প্লেনে প্লট করছি সেটা ইম্পর্টেন্ট। আমি বলে দিলাম আমি এটাকে কমপ্লেক্স প্লেনে প্লট করছি বা গসিয়ান প্লেনে প্লট করছি বা আর্গেন প্লেনে প্লট করছি। তার মানে ওয়াই যে পার্টটা এটা কিন্তু রিয়েল নাম্বার, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, বিকজ আমি নাম্বারটাকে প্লট করছি রিয়েল প্লেনে নয় কমপ্লেক্স প্লেনে। ইজ ইট ক্লিয়ার বেটা? বল রেসপন্স কর দিব্যজ্যোতি, রেসপন্স কর বাবা, জায়গাটা ক্লিয়ার তো? ওকে চলো। এবার এই যে আই, তোরা আই সম্বন্ধে কি জানিস? আই হচ্ছে একটা কনস্ট্যান্ট যার ভ্যালুটা √1 বাট আজকে আমরা একটা নতুন জিনিস জানবো, আই এর একটা নাম হয়, এই আইটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। এই আইটাকে বলা হয় ফান্ডামেন্টাল, এই আইটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট, ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট অ্যান্ড এই আই এর ভ্যালুটা হয় √1। তোরা জানিস আই একটা কনস্ট্যান্ট যার ভ্যালুটা √1, বাট এর একটা নাম আছে, এই নামটাকে বলা হয় ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট, ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্লিজ রেসপন্স কর বাবা, ইজ ইট ক্লিয়ার? প্লিজ রেসপন্স। চলো স্যার একটা কোশ্চেন ছিল, বলো। মানে রিয়েল নাম্বার যেরকম বিভিন্ন কিছু কাউন্ট করতে ইউজ করা হয়, তাহলে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশনটা কোথায়? একটু দাঁড়াও, তুই কি বলি রিয়েল নাম্বার কিছু কাউন্ট করতে ইউজ করায়? কি কাউন্ট করবি আমাকে একটু বল, আমি মানে বুঝি। মানে অনেক কাজেই তো রিয়েল নাম্বারটা ব্যবহার করা হচ্ছে। একটা কাজ বল, আমি বুঝিয়ে দিচ্ছি, বাকি দায়িত্ব আমার। তুই বল একটু কথা, কি কাজ মানে বল আমাকে। স্টুডেন্ট সংখ্যা যেরকম ওগুলো কাউন্ট করতেও তো রিয়েল নাম্বার ইউজ করা হচ্ছে, তাহলে কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশনটা কোথায়? কমপ্লেক্স নাম্বারের অ্যাপ্লিকেশন হিউজ।
আমি যদি তোকে এখন বলি, তুই ভাবি দাদা আমাদের জ্ঞান দিয়ে সরিয়ে দিল। তোদের মানে বর্তমান যারা অনার্স পড়ছে, 6 সেমিস্টারের পরীক্ষা চলছে বাবা, ওদের একটা টপিক হয় কমপ্লেক্স অ্যানালিসিস। তোরা রিয়েল নাম্বারস গুলো, আচ্ছা মনে করতো, তোরা ক্লাস 11-12 ইন্টিগ্রেশন করেছিস, ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করেছিস? আগে আমাকে একটু বল বাবা প্লিজ। তোরা হ্যাঁ ওখানে স্যার। ফাংশন গুলোকে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করেছিস, তারা কি ফাংশন? রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন না? ইয়েস অর নো ট্রু তোদের? মানে তোরা এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস এক্স, এই ধরনের ফাংশনকে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন করেছিস? ইয়েস অর নো বল। তো এগুলোকে বলা হয় রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। তো একই প্যাটার্নে কমপ্লেক্স ফাংশনও এক্সিস্ট হয়। কমপ্লেক্স নাম্বার গুলো দিয়ে যে ফাংশন তৈরি হয় তাকে বলা হয় কমপ্লেক্স ফাংশন। কমপ্লেক্স ফাংশনেরও ডেরিভেটিভ করা যায়, কমপ্লেক্স ফাংশনেরও ইন্টিগ্রেশন করা যায়। তো কমপ্লেক্স ফাংশনের ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করতে গেলে আগে তো আমাকে কমপ্লেক্স নাম্বারটা জানতে হবে রে বাবা, নাহলে আমি কমপ্লেক্স নাম্বার যদি না জানি আমি কমপ্লেক্স ফাংশন কি করে তৈরি করবো? একটু উত্তর দে। কথাটা বুঝলি? তো যেহেতু যেমন ভাবে আমরা রিয়েল নাম্বার গুলো থেকে রিয়েল নাম্বার, রিয়েল ভ্যালুড ফাংশন তৈরি করেছিলাম, সেই ফাংশন গুলোকে আমরা ডেরিভেটিভ করেছি, ইন্টিগ্রেশন করেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করেছিলি, সেখানেও আমি এই কাজটা করব বাবা। রিয়েল লাইফেও কাজ আছে। রিয়েল লাইফের প্রবলেমটা হচ্ছে আমরা রিয়েল প্লেন গুলোকে চোখে দেখতে পারি, বাট কমপ্লেক্স প্লেনকে চোখে দেখা যায় না। এখানে এগুলোকে আমরা ইমাজিন করিনি। এই জন্য আমাদের ম্যাথসে আমাদের ম্যাথসে দুটো পার্ট। এই জন্য না বাবা, রিয়েল নাম্বার তারা পিওর ম্যাথামেটিক্স মানেই যে অলওয়েজ ম্যাচ করবে এমন কোনো মানে নেই। পিওর ম্যাথামেটিক্স এর দুটো পার্ট হয়। আমি যদি এই কথাগুলো বলতে শুরু করি আমি টপিক থেকে বেরিয়ে যাবো। আমি জাস্ট এক লাইনে বলছি, এটা পরে যাদের ইন্টারেস্টেড তারা পরে বলবো, আমি পরে বলবো। রিয়েল নাম্বারের দুটো, পিওর ম্যাথামেটিক্স এর দুটো পার্ট হয়। দুটো পার্ট না, অনেক পার্ট হয়। তার মধ্যে ওয়ান অফ দ্য দুটো পার্ট, একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা মানে যে ফিগার গুলোকে আমরা অ্যাজিউম করিনি, চোখে দেখা যায় না। ঠিক আছে বাবা? তো অনেকগুলো পার্ট হয়। পিওর ম্যাথামেটিক্স এর অনেক পার্ট হয়, প্রচুর পার্ট হয়, মানে গুণে শেষ করা যাবে না, প্রচুর পার্ট হয়। তো তোরা সবে ম্যাথ অনার্স পড়া শুরু করেছিস, আস্তে আস্তে জানবি। তো আমি টপিক থেকে বেরোচ্ছি না বাবা, আমি টপিকে ফিরছি, ঠিক আছে? যারা জানতে চাস পরে বলবো। তো এই যে এই আইটাকে বলা হয়, এই আইটাকে নাম, এটা কেন ইউনিট সেটা আলাদা ব্যাপার। মানে এরকম কোনো মানে নেই যে আই মানে 2 সেন্টিমিটারের ইউনিট আছে, ওরকম ইউনিট নয়। এই আই এর একটা নাম, আইটার নামটা হচ্ছে ফান্ডামেন্টাল ইমাজিনারি ইউনিট, যার ভ্যালুটা √1। এবার বলতো বাবা, আমি জানি জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে, নাম্বার 1 দিচ্ছি, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু 0 হয়ে যায়, যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বাবা দেন বলতো আমার জেড এর ভ্যালুটা কত হয়ে যাবে? ধরে নে এই এক্সপ্রেশনে আমি এক্স এর জায়গায় 0 বসাচ্ছি, তাহলে বাবা জেড এর ভ্যালুটা আমার কত হবে রে? 0 প্লাস আই ইন্টু ওয়াই, মানে জেড এর ভ্যালুটা কত হবে রে? আই ওয়াই না? একটু উত্তর দিবি। তো এইটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার। ফর এক্সাম্পল ধর আমি লিখছি +7i -23i √11i -3i। তো এই প্রত্যেকটাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে একই প্যাটার্নে যদি আমার ইফ y ইকুয়াল টু 0 হয়ে যায়, যদি y 0 হয়ে যায়, তাহলে দেন বলতো z ইকুয়ালস টু, কি লিখতে পারি? এই এক্সপ্রেশনে যদি y 0 হয়ে যায়, তাহলে আমি দেন z ইকুয়ালস টু কি লিখতে পারি বল একটু বাবা? x প্লাস i ইন্টু 0। তার মানে z এর ভ্যালুটা কি রে বাবা? x না? তাহলে বলতো x কে আমি তখন কি নাম্বার বলবো? পিওরলি ইমাজিনারি না পিওরলি রিয়েল নাম্বার? উত্তর দে। তো তখন আমি z টাকে বলবো পিওরলি রিয়েল নাম্বার। ফর এক্সাম্পল ধর আমি নিচ্ছি 2, -3, 7, √11 এটসেট্রা। কি এটা কি বোঝা গেছে রে বাচ্চা? একটু উত্তর দে। আমি যে এইটুকু যে বললাম, এইটুকু কি বোঝা গেছে? একটু আমাকে উত্তর দিই বাবা। এটা ক্লিয়ার? রেসপন্স করে একটু প্লিজ। এবার আমাকে একটা জিনিস বল বাবা, আর একবার বলবো? কোন জায়গাটা বলবো আদিত্য? একটু আমায় বল কোন জায়গাটা আমি আবার রিপিট করবো। মাইকটা অন কর আদিত্য, কোন জায়গাটা রিপিট করবো বল বাবা। স্যার এটাই স্যার নোটটা, if x মানে equal আমি to 0। বলছি যে z ইকুয়ালস টু x প্লাস আই ওয়াই একটা কমপ্লেক্স নাম্বার, তুই এই এক্সপ্রেশনে y এর x এর জায়গায় 0 বসা, তাহলে বল z এর ভ্যালুটা কত হয়? i y স্যার।
আই ওয়াই, তাহলে জেড এর ভ্যালুটা আই ওয়াই। এবার তুই বল ওয়াইটাকে আমরা কি নাম বলি? ওয়াইটাকে আমরা কি নাম দিয়েছি বল? ইমাজিনারি। তাহলে এমন একটা কমপ্লেক্স নাম্বার যার শুধু ইমাজিনারি পার্ট আছে, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারকে আমি কি বলবো? পিওরলি ইমাজিনারি নাম্বার। এমন একটা কমপ্লেক্স নাম্বার যদি এক্স জিরো হয়ে যায়, তাহলে জেড এর ভ্যালুটা আই ওয়াই, মানে শুধুমাত্র ইমাজিনারি পার্ট আছে, তখন আমি সেই কমপ্লেক্স নাম্বারটাকে বলবো, হ্যাঁ পিওরলি রিয়েল, আর রিয়েল মানে সেম, তখন সেই কমপ্লেক্স নাম্বারকে আমি বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। আর একই প্যাটার্নে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ওয়াই জিরো হয়ে যায়, তখন জেড এর ভ্যালুটা হয় এক্স প্লাস আই ইন্টু জিরো, মানে জেড এর ভ্যালুটা হয় এক্স, তাকে বলা হয় পিওরলি রিয়েল নাম্বার বা শুধু রিয়েল নাম্বার। সেই এক্সাম্পলটা আমার দেওয়া আছে। এবার আরেকটা জিনিস ওদের আমি বলে দিচ্ছি, আচ্ছা বলতো দুটো কমপ্লেক্স নাম্বার নে, দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাড করলে আমরা কি পাই, একটু এক সেন্টেন্সে উত্তর দে। দুটো কমপ্লেক্স নাম্বার, প্রত্যেকটা স্টুডেন্ট 110 জন স্টুডেন্ট নিজের মনে মনে এক একটা করে কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, দুটো কমপ্লেক্স নাম্বার নাও, দুটো কমপ্লেক্স নাম্বারকে অ্যাড করলে তোমরা কি পাবে একটু বলো তো? কমপ্লেক্স নাম্বার। সিমিলার প্যাটার্নে দুটো কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বার, দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট নাও, তাহলেও কি পাবো? কমপ্লেক্স নাম্বার। একইভাবে দুটো কমপ্লেক্স নাম্বারকে যদি তোমরা ডিভাইড করো, তখন আমি কি পাবো? কমপ্লেক্স নাম্বার। মানে আমাদের যে মেন বেসিক আমার যে অপারেশনস গুলো আছে, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। কি বলছিস বল শাহাদাত, কি বলছিস? দাদা বলছি যে দুটো কমপ্লেক্স নাম্বারের প্রোডাক্ট নিলে ওটা তো রিয়েল নাম্বার হয়ে যাবে না? বাবা রিয়েল নাম্বার হতে পারে, কমপ্লেক্স নাম্বার হয়, আমি তোকে এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো যদি মনে হয় না, তুই নে 2 + 3i একটা কমপ্লেক্স নাম্বার, আর এর সঙ্গে তুই মাল্টিপ্লাই কর 1 + i, দেখ তো গুণ করে কত হয়। দেখ 2 1s are 2 + 3i + 2i + 3i স্কোয়ার, তাহলে কত হয় বল? 2 + 3i + 2i - 3, কারণ আমি জানি i স্কোয়ার ভ্যালু -1, তাহলে দেখ -1 + 5i, এটা একটা কমপ্লেক্স নাম্বার নয় রে বাবা, একটু রেসপন্স কর। হ্যাঁ হ্যাঁ বুঝেছি দাদা। আর তুই যেটা বলছিস রিয়েল হবে, ওটা পার্টিকুলার কেস। তুই যদি এরকম একটা কমপ্লেক্স নাম্বার নিস 1 + i × 1 - i, তখন দেখ গুণ করলে আসে 1 - i স্কোয়ার, মানে 1 + 1 2। এটা পার্টিকুলার কেস বাবা, এটা তো জেনারেল কেস। মানে আমরা দেখতে পেলাম, হ্যাঁ এক্স্যাক্টলি রিয়েল আর কমপ্লেক্স দুটোই হবে। তো আমি জেনারেল কেসটা নিচ্ছি, কারণ আমি জানি প্রত্যেকটা রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার, তো আমি জেনারেল কেসটা নিচ্ছি। তাহলে আমি বলতে পারি যে দুটো কমপ্লেক্স নাম্বার যদি আমি নিই, তাদের অ্যাডিশন করি, সাবট্রাকশন করি, মাল্টিপ্লিকেশন করি, ডিভিশন করি, যে কাজটাই করি, সেটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে। এটা কি বলা যায়? রেসপন্স কর ডিভিশনটা করবো কিভাবে? বাবা। ডিভিশন বাবা পার্টিকুলার কেস হবে তো। আমি একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি i, আচ্ছা আমি নিচ্ছি 1 + i একটা কমপ্লেক্স নাম্বার, আর এটা নিচ্ছি 1 - i কমপ্লেক্স নাম্বার। এই দুটো কমপ্লেক্স নাম্বারে ডিভাইড করছি, তাহলে আমাকে সেটা বল। এক্স্যাক্টলি নীলোপল, এক্স্যাক্টলি। তাহলে বল বাবা, এর ওপরে নিচে আমরা ছোটবেলায় কি করতাম? 1 + i দিয়ে ওপরে নিচে হোল স্কোয়ার করতাম। ইয়েস অর নো একটু উত্তর দে। 1 + i দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করতাম, কনজুগেট দিয়ে গুণ করা। এক্স্যাক্টলি। তো এটা গুণ করার পর তোরা কি পেতিস? তোরা একটা অ্যান্সার পেতিস, তো তোরা অ্যান্সারটা পেতিস দেখ 0 + i, এরকম একটা অ্যান্সার পেতিস। তাহলে এটা কি আমার কমপ্লেক্স নাম্বার নয় রে বাবা? একটু উত্তর দে। তো এটাই আমার কথা, যে দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাডিশন করো, সাবট্রাকশন করো, মাল্টিপ্লিকেশন করো, ডিভিশন করো, সেটা আমার অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স নাম্বারই দেয়। এটা কি বোঝা গেছে? একটু রেসপন্স কর। এবার নেক্সট আমি লেখাচ্ছি কমপ্লেক্স প্লেন। নেক্সট আমি যে ডেফিনেশনটা লেখাচ্ছি সেটা হচ্ছে কমপ্লেক্স প্লেন। কমপ্লেক্স প্লেন কি সেটা আমি, আগের পেজটা আর একবারটি শো করো। কোনটা বাবা? এইটা বলছিস না এর আগের পেজটা বলছিস? যে পেজটার প্রথম থেকে ডেফিনেশন লেখা ছিল। এইটা বাবা, নে এটা, এটা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। চল তাহলে কমপ্লেক্স প্লেনটা আমি কি বললাম বল? এমন একটা প্লেন যে প্লেনে আমরা কমপ্লেক্স নাম্বার গুলোকে প্লট করব, তাকেই তো আমরা কমপ্লেক্স প্লেন বলি। ইয়েস অর নো একটু উত্তর দে। এমন একটা প্লেন যে প্লেনে আমরা কমপ্লেক্স নাম্বার গুলোকে প্লট করব, তাকেই তো আমরা কমপ্লেক্স প্লেন বলবো। ইয়েস অর নো একটু উত্তর দে। তো আমি সেই ডেফিনেশনটাই লিখেছি, আর না ভেটিয়ে, মানে আর না বকবক করে ফালতু, আমি সেই ডেফিনেশনটাই লিখেছি। লেখো লেখো, দ্য প্লেন where we the plane where we plot all the complex numbers is called complex plane,
Argand plane or Gaussian plane or Gaussian plane. দেখ বাবা, এটা কি ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করি প্লিজ। এটা কি ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করি প্লিজ। এটা কি বোঝা গেছে বাচ্চা? একটু রেসপন্স কর প্লিজ। ব্যাস, এবার আমি নেক্সট যে ডেফিনেশনটায় আসবো, তোরা মানে হেডিংটা দেখলেই লাফালাফি শুরু করে দিবি। আমি নেক্সট যে হেডিংটা করব, সেই হেডিংটা দেখলেই তোরা এক্ষুনি লাফালাফি শুরু করে দিবি। হেডিং কর কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার। হেডিং কর কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার। তো আমি জানি তোরা জানিস যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলতে কি বোঝায়, বাট এগুলো আমার সিলেবাসে আছে, তো আমি জাস্ট রাফলি একবার বলে বেরিয়ে যাচ্ছি, কারণ এর প্রপার্টি গুলো আমার ইম্পর্টেন্ট। প্রপার্টি কোনো প্রুফ নেই, তোরা কনজুগেট বল, মডিউলাস বল, কোনো প্রপার্টি প্রুফ আমার সিলেবাসে নেই। জাস্ট প্রপার্টি গুলো জানবো, জাস্ট যাতে আমার অঙ্ক করতে সুবিধা হয়। আমার কোনো প্রপার্টি প্রুফ সিলেবাসে নেই। যেগুলো আমি করাবো ধরে নাও সেটাই ইউনিভার্সাল সেট, যেটা আমি করাবো ধরে নাও সেটাই ইউনিভার্সাল সেট, তার বাইরে একটা কোশ্চেন পরীক্ষায় আসবে না। খালি সেগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। লেখো, বলো। বলছি দাদা, যদি কোনো কমপ্লেক্স নাম্বার এক্স ওয়াই কোঅর্ডিনেটের মতো দেওয়া থাকলে, তো ওটা তো দেখে তো আমরা বলতে পারবো না কমপ্লেক্স নাম্বার। তার জন্য কি আমরা এটা দেখতে হবে যে ওটা কোন প্লেনে প্লট হচ্ছে, কমপ্লেক্স প্লেনে হচ্ছে কি রিয়েল প্লেনে? কোশ্চেনটা আব্দুল আরেকবার পর, কি বলছিস আব্দুল? বলছি শুধু এক্স কমা ওয়াই তে কোনো নাম্বার দেওয়া থাকলে, তো ওটা তো দেখে আমরা বলতে পারবো না যে ওটা রিয়েল নাম্বার না, আছে কি যদি কমপ্লেক্স তোকে নাম্বার। কোয়েশ্চেনে পরিষ্কার বলে দেবে ইফ আ কমপ্লেক্স নাম্বার 2,3, তোকে যদি বলে দেয় ইফ আ কমপ্লেক্স নাম্বার ইজ আ 2,3, তাহলে কমপ্লেক্স নাম্বার 2,3 মানে কি তুই লিখতে পারিস তো 2 + 3 আগে আমাকে সেটা বল। হ্যাঁ, তোকে কোয়েশ্চেনে মেনশন করা থাকবে যেটা রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার, এত প্যানিকের কিছু নেই। তোকে কোয়েশ্চেনে এক্স্যাক্টলি মেনশন করা থাকবে যে তোমায় কি বলছে, কমপ্লেক্স নাম্বার বলছে না রিয়েল নাম্বার বলছে। ঠিক আছে, কোয়েশ্চেনে সব মেনশন থাকে বাবা, তো চিন্তা নেই। আমাকে করাতে দে, আমি যখন চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে 10 ইয়ার্স করাবো, তখন তুই আমায় বলিস দাদা তুমি কি করিয়ে দিয়েছো। একটু বিশ্বাস রাখ আমার উপর। তোরা তো অয়নদাকেও বিশ্বাস করিস, আমার উপর একটু বিশ্বাসটা রাখ। একটা মাস বিশ্বাসটা রাখ, আমি চ্যাপ্টারটা শেষ করি, তারপর দেখ তোদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয় কিনা। আমাকে একটা মাস টাইম দে। কি আব্দুল দিবি না? একটা মাস টাইম দিবি না আমাকে? পুরো টাইম আছে স্যার। ও আচ্ছা, চলো দেখো তাহলে কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার লেখো। লেট z equals to x plus iy be a complex number. Let z equals to x plus iy be a complex number. Then the conjugate of the given complex number is denoted by z bar and is defined by তাহলে বল বাবা z bar equals to আমরা কি লিখতে পারি একটু বল? x মাইনাস iy। মানে আমি বলতে পারি কনজুগেট মানে তোরা আমার থেকে ভালো জানিস এক্স্যাক্টলি রিয়েল পার্টটা সেম থাকে, ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়। যদি ইমাজিনারি পার্টটা মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, ইমাজিনারি পার্টটা যদি প্লাস থাকে তাহলে মাইনাস হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্লিজ রেসপন্স করবে একটু। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? প্লিজ রেসপন্স করবে একটু। তাহলে আমি দুটো এক্সাম্পল নিচ্ছি বাবা, আমাকে একটু দুটো এক্সাম্পল বলতো। দাদা লাস্ট লাইনটা কি লিখেছে একবারটি বলো। কোন জায়গাটা বাবা বল একটু আমাকে। লাস্ট Let লাইনটা z ইজ equals to x plus iy be a complex number, then the conjugate of the given complex number is denoted by z bar and is defined by z bar equals to x minus iy. হয়েছে বাবা? ফর এক্সাম্পল নাম্বার 1, আমি একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি বাবা, z equals to 2 minus 3y। তাহলে বলতো বাবা z bar equals to আমি কি লিখতে পারি? এক কথায় উত্তর 2 + 3i। ভেরি গুড। আমি তিনটে এক্সাম্পল নেব। নাম্বার 2, আমি z equals to একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি -1 + 7i, -1 + 7i। তাহলে বলো তো z bar equals to কি লিখতে পারবো বাচ্চা? -1 - 7i। -1 - 7i। এবার লাস্ট ধামাকা আসছে দেখো, নাম্বার 3,
আমি জেড একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি 2 + √3, তাহলে বলো তো জেড বার ইকুয়ালস তুমি কি লিখতে পারবো? সেম 2 + কেন? বিকজ 2 + √3 কে লেখা যায় 2 + √3 প্লাস I ইন্টু 0। ইয়েস অর নো একটু উত্তর দাও। 2 + √3 কে লেখা যায় 2 + √3 প্লাস I ইন্টু 0। যদি এর কনজুগেট হয় সেটা কি হবে? 2 + √3 মাইনাস I ইন্টু 0। তার মানে কি রে বাবা? 2 + √3 না? ইয়েস অর নো একটু উত্তর দে বাবা। কি রে, একটু রেসপন্স কর, জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না? তো কনজুগেট জিনিসটা কি তোদের বুঝতে পেরে গেছিস? এবার আমি কিছু প্রপার্টিজ লেখাবো কনজুগেটের উপর। আবার বলছি, প্রপার্টিজ এর প্রুফ তোমাদের সিলেবাসে নেই, জাস্ট প্রপার্টি গুলোকে মাথায় রাখবে, অঙ্ক করতে সুবিধা হবে আমার। তাহলে এরপরে একটু হেডিং করবে। স্যার এক সেকেন্ড একটু দাঁড়িয়ে যাবেন? হ্যাঁ বাবা, কি আমি একটু ফাস্ট বলে ফেলছি, একটু স্লো যাবো? আমি কি বেশি ফাস্ট বলে ফেলছি, একটু স্লো যাবো? হ্যাঁ দাদা একটু স্লো বললে খুব সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যদি ফাস্ট হয়ে যাই বাবা আমাকে বলবে, আমি স্লো হয়ে যাবো। আচ্ছা তোরা কি দেখ, আজকে আমার ফার্স্ট ক্লাস, তোরা কি বুঝতে পারছিস আমি যে কথাগুলো বলার চেষ্টা করছি? তোরা কি বুঝতে পারছিস বাবা? আচ্ছা আমি স্লো হয়ে যাচ্ছি বাবা, আমি স্লো হয়ে যাচ্ছি, দুঃখ পাস না। আচ্ছা হ্যাঁ ঠিক দাদা, আছে। বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি ক্লাস নিলে তোরা এরকম ভাবে জয়েন করবি তো, না আবার ল্যাথ খাবি? আচ্ছা বলাটা স্লো আছে, লেখাটা ফাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কি করবো বল, কি করবো বল? যখন আমি স্টুডেন্ট ছিলাম, একটু কি বলে বলতো, একটু একটু সামনে খাতা দেখার পাওয়ারটা একটু বেশি ছিল তো, তাই ওই প্র্যাকটিস করতে করতে হাতের স্পিডটা বেশি হয়ে গেছে। কি করবো বল, মানে এটা হচ্ছে কি বলতো, মানে ওই হয় না, বলেছিল বল, আমাদের কে বলেছিল, ল্যামার্ক বলেছিল যে ওই ব্যবহার অব্যবহার সূত্র, মানে যে যেটা বেশি করে তাড়াতাড়ি হয়। তো ওই খাতা করতে 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 হাতের স্পিড বেড়ে গেছে। ঠিক আছে, আমি চেষ্টা করছি হাতের স্পিডটাকে কন্ট্রোল করার। দাদা চল বল, বলছি এক্সাম্পল 3টাতে একটু আরেকবার বলবেন? কোন জায়গাটা বলো বল? এক্সাম্পল 3টা যেটা আপনি কনজুগেটেড দেখিয়েছেন 2 + √3। হ্যাঁ আমি এটাই বলছি, ধর 2 + √3 একটা কমপ্লেক্স নাম্বার আছে, তো আমি এর কনজুগেটটা বার করার চেষ্টা করছি। তো 2 + √3 এটাকে লিখতে পারি, দেখ তো, 2 + √3 প্লাস I ইন্টু 0। 2 + √3 প্লাস I ইন্টু 0, তাহলে এর কনজুগেট কি হবে? 2 + √3 প্লাসটা আমার কি হয়ে যাবে বল? মাইনাস I ইন্টু 0। মাইনাস ইয়েস, আই। তাহলে বাবা হ্যাঁ কোনো দাদা, একটা নাম্বারের সঙ্গে যদি মাইনাস I ইন্টু 0 করি, সেই নাম্বারটা আসবে না? হ্যাঁ দাদা। চলো, মানে দাদা শুধু ইমাজিনারি পার্টের সাইনটা চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, রিয়েল পার্ট সেম থাকবে, imaginary part এর sign change হবে। এবার হেডিং করো প্রপার্টিজ বলে, এবার প্রত্যেকে হেডিং করো প্রপার্টিজ বলে। মাইকটা অন করবি বাবা প্লিজ, মাইকটা অন করবি, প্রপার্টিজ বলে হেডিং কর। দেবরিনা প্লিজ মাইকটা রেকর্ড, মাইকটা বন্ধ কর প্লিজ। চলো নাম্বার 1 প্রপার্টি, নাম্বার 1 লেখো। আচ্ছা বলতো, আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড, তার কনজুগেট, আমি একটা কমপ্লেক্স নাম্বার নিলাম জেড, তার কনজুগেটের হোল কনজুগেট, এটা অ্যাকচুয়ালি কি দেবে আমায় বলতো? মনে মনে একটা কমপ্লেক্স নাম্বার জেড জেড কমপ্লেক্সি নাম্বার জেড পাবো, সেই কমপ্লেক্স নাম্বারটাই মানে জেড। নাম্বার 2 বলছে Z1 প্লাস Z2 তার হোল কনজুগেট, এটা কি হবে জানিস? এটা হয় বার 1 প্লাস জেড কনজুগেট প্লাস Z2 কনজুগেট। আচ্ছা বলতো বুদ্ধি করে, যদি আমি প্লাসের জায়গায় এখানে মাইনাস নিই, তাহলে এখানে কোন সাইনটা চেঞ্জ হবে? প্লাসটা মাইনাস হয়ে যাবে। চলো এবার আসছি প্রপার্টি 3, বলছে Z1 ডট Z2 তার হোল কনজুগেট, এটাকে আমরা লিখতে পারি Z1 কনজুগেট মাল্টিপ্লাই Z2 কনজুগেট। একই প্যাটার্নে নাম্বার 4 বলছে Z1 বাই Z2 তার হোল কনজুগেট, Z1 বাই Z2 তার হোল কনজুগেট, এটাকে লিখতে পারি আমরা Z1 কনজুগেট বাই Z2 কনজুগেট। ক্লিয়ার বাবা? একটু রেসপন্স কর বাচ্চা প্লিজ, ক্লিয়ার কি ক্লিয়ার না একটু রেসপন্স কর আমাকে। হ্যাঁ দাদা। চলো এবার নাম্বার 5, নাম্বার 5 এর প্রপার্টিটা লেখার আগে আমি একটু জাস্টিফিকেশন দিয়ে দিই, আমার মনে হয় সেটা বেটার হবে। আমি একটা জাস্টিফিকেশন দিয়ে দিচ্ছি এখানে, তারপর আমি নাম্বার 5টা লিখছি।
আচ্ছা বলবি তো আমাকে প্লিজ। আমি ধরছি জেড একটা কমপ্লেক্স নাম্বার যেটা দেখতে অফ দি ফর্ম এক্স প্লাস আই ওয়াই, তাহলে তোরা আমায় বলতো জেড বার এর ভ্যালুটা কত হবে প্লিজ। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় বলতো জেড বার এর ভ্যালুটা কত হবে? এক্স মাইনাস আই মাইনাস আই ওয়াই, মাইনাস আই ওয়াই। এক্স মাইনাস আই ওয়াই। এবার ভালো করে বুঝবি কি বলতে চাইছি। এবার আমি এই জায়গাটাকে বক্স করছি। বলতো জেড যদি হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে বলতো বাবা এক্স কে আমি লিখতে পারি রিয়েল পার্ট অফ জেড অ্যান্ড ওয়াই কে আমি লিখতে পারি ইমাজিনারি পার্ট অফ জেড। আগের পাতাতেই আমি নোটে লেখালাম এক্স কে লিখতে পারি রিয়েল পার্ট অফ জেড মানে আর ই অফ জেড, আর ওয়াই কে লিখতে পারি আই এম মানে ইমাজিনারি পার্ট অফ জেড। এবার আমি বলছি এটাকে নাম দে ইকুয়েশন 1, এটাকে নাম দে ইকুয়েশন 2। এবার 1 আর 2 কে অ্যাড করে দিত, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে অ্যাড করে দিত। যদি আমি 1 আর 2 কে অ্যাড করি তাহলে বল না বাবা আমি কি লিখতে পারি? যদি আমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে অ্যাড করি আমি কি জেড লিখতে প্লাস পারি? জেড বার ইকুয়াল টু 2x। জেড প্লাস জেড বার ইকুয়ালস টু 2x। বাবা এবার বলতো এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, একটু রেসপন্স কর। এক্স এর জায়গায় কি লিখতে পারি, রেসপন্স কর। রিয়েল পার্ট অফ জেড না? তাহলে বাবা জেড প্লাস জেড বার এটাকে লিখতে পারি 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড। একটু ইয়েস অর নো রেসপন্স কর। তাহলে সেম প্যাটার্নে বলতো যদি আমি জেড মাইনাস জেড বার করি, যদি আমি জেড মাইনাস জেড বার করি মানে 1 আর 2 কে মাইনাস করলাম, তাহলে বলতো জেড মাইনাস জেড বার এর ভ্যালুটা কত হবে বাবা? 2iy। 2iy। এবার আমি 2i টাকে রাখছি, 2i টাকে আমি রাখছি, তাহলে বলতো y টাকে আমি কি বলতে পারি, লিখতে পারি দেখতো আই এম মানে ইমাজিনারি পার্ট অফ জেড। ইয়েস অর নো একটু উত্তর দিয়ে বাবা প্রত্যেকে। তো এই দুটো হচ্ছে আমার নেক্সট প্রপার্টি, এই দুটো হচ্ছে আমার নেক্সট প্রপার্টি। তাহলে নাম্বার 5 বলে আমি লিখছি, দেখ বাবা প্রুফটা জাস্ট বলে দিলাম সাইডে। নাম্বার 5 কে লেখা হয় জেড প্লাস জেড বার দিস ইকুয়ালস টু 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড অ্যান্ড জেড মাইনাস জেড বার দিস ইকুয়ালস টু 2i ইন্টু আই এম অফ জেড। দেখ বাবা একটু রেসপন্স কর, জায়গাটা ক্লিয়ার কি ক্লিয়ার না বাবা, একটু রেসপন্স কর প্লিজ। জায়গাটা কি ক্লিয়ার বাবা, একটু রেসপন্স কর প্লিজ। এবার আমি বলছি ধর আমি এমন একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, ভালো করে বুঝবি, আমি এটাও আমি রাফে করছি একবার। আমি ধরে নিচ্ছি, ভালো করে তাকাবি বাবা, আমি এমন একটা কমপ্লেক্স নাম্বার ধরছি সাচ দ্যাট আমি ধরছি উই কনসিডার আ কমপ্লেক্স নাম্বার, আমি শর্টে সিএন লিখলাম। উই কনসিডার আ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট z equals to z bar। মানে আমি এমন একটা কমপ্লেক্স নাম্বার কনসিডার করলাম সাচ দ্যাট সেই কমপ্লেক্স নাম্বারটা আর তার কনজুগেট দে আর ইকুয়াল। তাহলে বাবা এবার বলতো বাবা আমি জেড এর জায়গায় কত লিখবো আর জেড বারের জায়গায় কত লিখবো? আমি বলছি জেড একটা কমপ্লেক্স নাম্বার মানে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড এর জায়গায় কত লিখবো আর জেড বারের জায়গায় কত লিখবো একটু বলতো বাবা, বল না বাবা একটু। জেড এর জায়গায় কত, এক্স প্লাস আই ওয়াই তো? তাহলে বল জেড বারের জায়গায় কত লিখবো বাবা, একটু বল জেড বারের জায়গায় কত লিখবো? এক্স মাইনাস আই ওয়াই। এবার বলতো বোথ সাইড দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেলে কি পড়ে থাকে? বোথ সাইড দিয়ে ক্যান্সেল আউট হয়ে গেলে কি পড়ে থাকে? দেখতো এটা পড়ে থাকে 2iy দিস ইকুয়ালস টু 0। একটু রেসপন্স করবি প্লিজ। তাহলে 2iy 0 মানে y এর ভ্যালুটা কত? 2iy 0 মানে y এর ভ্যালুটা কত? 0। ইয়েস অর নো রেসপন্স করে একটু। এবার বলতো বাবা y যদি 0 হয়, y যদি 0 হয় তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কি বলি? যদি y 0 হয় তাহলে আমরা কমপ্লেক্স নাম্বারটাকে কি বলি? রিয়েল নাম্বার। পিওরলি রিয়েল নাম্বার। ইয়েস অর নো একটু উত্তর দে। পিওরলি রিয়েল নাম্বার বলি কি বলি না একটু উত্তর দে। তাহলে এটাই আমার প্রপার্টি 6, এটাই আমার প্রপার্টি 6 বলছে z ইকুয়ালস টু z বার ইফ অ্যান্ড অনলি ইফ, মানে এটা বোথ সাইডেড, এটা বোথ সাইডেড। z ইকুয়ালস টু z ইফ অ্যান্ড অনলি ইফ z ইজ পিওরলি রিয়েল। z ইজ কি বলছিস বাবা? বিপ্লব মাইকটা বন্ধ কর বাবা। বিপ্লব তাহলে z ইকুয়ালস টু z বার যদি হয় তার মানে এটা হচ্ছে z ইজ পিওরলি রিয়েল, মানে কনভার্সটাও ট্রু। কনভার্সটা মানে যদি এটা হয় তাহলে z টা পিওরলি রিয়েল হবে,
অ্যান্ড কনভার্সলি যদি জেডটা পিওরলি রিয়েল নাম্বার হয় দেন জেড ইকুয়ালস টু জেড বার হবে। মানে ইফ অ্যান্ড অনলি ইফ মানে বোথ সাইডেড রেজাল্ট, এটা হলে এটা হবে অ্যান্ড অলসো এটা হলে এটা হবে। ইজ ইট ক্লিয়ার বাচ্চা? রেসপন্স করবি একটু। দাদা বলছি তাহলে এবার আমাকে একটু বুদ্ধি করে বলতো। হ্যাঁ আব্দুল বল, কি বলছিস? এক্সাম্পল 3 যে কনজুগেটর আপনি দিলেন এটার প্রপার্টি 6 পড়িও পড়ি তো? কোনটা? এই যে বক্সটা বললাম? না, প্রথমে আপনি একটা এক্সাম্পল 3 করেননি যখন কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার করাচ্ছিলেন, z ইকুয়াল টু 2 প্লাস রুট 3। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তাহলে 2 প্লাস রুট 3 কে আমি বলবো পিওরলি রিয়েল নাম্বার, পিওরলি রিয়েল। z প্লাস রুট 3 কে বলবো একটা পিওরলি রিয়েল কমপ্লেক্স নাম্বার। বোঝা গেছে? ঠিক বলেছিস। তাহলে আমাকে এবার একটু সেম বুদ্ধি করে বলতো, এটা নিজেরা একটু কর। যদি আমি z এমন একটা কমপ্লেক্স নাম্বার নিই such that z প্লাস জেড বার ইকুয়ালস টু 0, আমি যদি এমন একটা কমপ্লেক্স নাম্বার নিই z such that z প্লাস জেড বার 0, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি নিজেরা একটু বুদ্ধি করে বল। না পারলে আমি করে দেবো। জিরো হয়ে যাবে, কে জিরো হয়ে যাবে? কে জিরো হবে? এক্সট্রা জিরো হয়ে যাবে। তোরা বুদ্ধি করে বল, x0 মানে সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি কমপ্লেক্স নাম্বার বলি? একটু উত্তর দে। x0 মানে সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কি বলি? পিওরলি ইমাজিনারি। ইমাজিনারি। তাহলে তোরা আমায় বল, যদি আমার z প্লাস জেড বার ইকুয়াল টু 0 হয় তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ আমি কি লিখবো? z ইজ বলে কি লিখবো একটু বল। পিওরলি ইমাজিনারি। এক্স্যাক্টলি, z ইজ পিওরলি ইমাজিনারি। ইজ ইট ক্লিয়ার বাচ্চা? রেসপন্স কর। আর একটা প্রপার্টি বাকি, তাহলে আমার কমপ্লেক্স নাম্বারের তোর কনজুগেটের প্রপার্টি গুলো হয়ে যায়। তাহলে যদি z প্লাস জেড বার ইকুয়াল টু 0 হয়, ইফ অ্যান্ড অনলি ইফ z ইজ পিওরলি ইমাজিনারি। ইজ ইট ক্লিয়ার বাচ্চা? রেসপন্স কর একটু। চলো নাম্বার 7। নাম্বার 7 এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বলো বাবা, বলো বলো বলো। বলছি যে প্রপার্টি 6 এ z ইকুয়াল টু z কনজুগেট যেটা লিখেছেন দাদা, কথাটা কেটে যাচ্ছে, আরেকবার একটু কথাটা রিপিট কর, কি বলছিস? বলছি প্রপার্টি 6 এ দাদা যেটা z ইকুয়াল টু z কনজুগেটটা লিখেছেন, সেটাকে আমরা z মাইনাস z কনজুগেট ইকুয়াল টু 0 লিখতে পারি? একই তো বাবা, একই তো, কোনো অসুবিধা নেই, তুই লিখতে পারিস, একই আছে, কোনো অসুবিধা নেই। চলো নাম্বার 7। আমাকে নাম্বার 7 প্রপার্টি লেখার আগে একটা ছোট্ট ক্লু দরকার, সেই ডেফিনেশনটা আমি পরে আসছি। তার আগে আমি আবার একটা বক্স করছি, এখানে আমি প্রপার্টিটা ডাইরেক্ট লিখবো, এখানে এই বক্সটা করে বলি। আচ্ছা তোরা মনে মনে একটা কমপ্লেক্স নাম্বার ধর তো, মনে মনে একটা কমপ্লেক্স নাম্বার ধর, বল। তাহলে বলতো জেড ইন্টু জেড বার করলে কি আসে? আমি ধরছি জেড একটা কমপ্লেক্স নাম্বার যার ভ্যালু এক্স প্লাস আই ওয়াই, তাহলে বলতো জেড বার এর ভ্যালুটা কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা মাল্টিপ্লাই করলে আমি কি লিখতে পারি? দেখতো বাবা, একদম বাচ্চাদের মতো অঙ্ক করছে, আমি তো পারি না তোদের মতো অঙ্ক। আমি প্রথমে আগে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললাম, তাহলে দেখ আসে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার বল আই স্কোয়ার এর ভ্যালু কত? -1 না? তাহলে বাবা জেড ইন্টু জেড বার এটাকে লিখতে পারি দেখতো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইয়েস অর নো একটু তো দেখ। এবার বল না বাবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে কি লেখা যায় রে? মডিউলাসের স্কোয়ার লেখা যায়। আমরা জানি জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, মড জেড হয় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইয়েস অর নো একটু উত্তর দে। তাহলে এটাকে লেখা যায় দেখতো জেড ইন্টু জেড বার এটাকে লেখা যায় মড জেড এর হোল স্কোয়ার। ইয়েস অর নো একটু রেসপন্স করো প্লিজ। তো এটাই হচ্ছে আমার প্রপার্টি 7। তাহলে জেড ইন্টু জেড বার ইকুয়ালস টু মড জেড স্কোয়ার। কারোর কোনো ডাউটস আছে কিনা বাচ্চা, একটু রেসপন্স করবে প্লিজ। কারোর কোনো ডাউটস আছে কিনা একটু রেসপন্স করবে। আমি নেক্সট মডিউলাসেই ঢুকবো, কনজুগেট হয়ে গেছে, এবার নেক্সট আমি মডিউলাসে ঢুকবো। কেমন হলো দাদা? কি বলছিস বল? মডটা কেমন হলো? বাবা মডের ডেফিনেশনটা আমি আসছি। মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বারের ডেফিনেশন হচ্ছে যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মড জেড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আসছি বাবা, নেক্সট আমি মডিউলাসের ডেফিনেশনটাই দেবো, তুই এটাকে একটু কপি কর। কেন হলো আমি বুঝিয়ে দিচ্ছি, নেক্সট ডেফিনেশনটা আমি আসবো। ক্লিয়ার? ক্লিয়ার বাচ্চা, একটু রেসপন্স কর। ক্লিয়ার? চলো নেক্সট হেডিং করো, নেক্সট হেডিং করো এভরিওয়ান, মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার। নেক্সট হেডিং করো মডিউলাস অফ আ
complex number. Modulus of a complex number. Modulus পাঁচেরটা একটু নিয়ে যাবেন। বা কোথায় নিয়ে যাবো বল, আগের পেজে? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা, প্রপার্টি 7টা আমি বললাম, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, শুভ্রজ্যোতি, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার মানে কি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে জেড বারটা আমার কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। আমি এই দুটোকে প্রোডাক্ট করলাম, প্রোডাক্ট করে দেখ আমি লিখতে পেলাম জেড ইন্টু জেড বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে জেড জেড বার হচ্ছে মড জেড এর হোল স্কোয়ার। এটাই প্রপার্টি 7। মড জেডে আমি আসছি, আদর্শ আমি মড জেডে আসছি, আমাকে 2 মিনিট টাইম দে। চলো তাহলে লিখবে, হেডিং করবে মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার। লেখো, লেখাবো আর বোঝাবো, লেখো। লেট z equals to x plus iy be a complex number. Let z equals to x plus iy be a complex number. Then the modulus of the complex number, z is denoted by mod z and is defined by mod z equals to root over x square plus y square, and mod z is denoted by root over x square plus y square. এটা কি লেখা হয়েছে একটু রেসপন্স করো। আমি একটা এক্সাম্পল দিই, তোমরা সব বুঝে যাবে। তুমি সব বুঝে যাবে। জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডিউলাস অফ দ্যাট কমপ্লেক্স নাম্বারকে ডিনোট করা হয় মড জেড। দুটো মডের মাঝখানে জেড, মডিউলাস অফ জেড, এন্ড ইট ইজ ডিনোটেড বাই রুট ওভার মড জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তো এটার মানেটা কি আমি আসছি, তার আগে একটা এক্সাম্পল নে। ফর এক্সাম্পল, আমি জেড একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, ভালো করে তাকাবি, 4 প্লাস 3i। তাহলে আমাকে এক লাইনে বলতো, দেন মড জেড ইকুয়ালস টু, আমি কি লিখতে পারি, এক কথায় উত্তর চাই আমি, মড জেড লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5। এটা কি লেখা যায়? আগে আমাকে একটু উত্তর দে তো প্লিজ। বাচ্চা প্লিজ রেসপন্স কর, বাবা প্লিজ রেসপন্স কর। এবার আমি সেকেন্ড একটা এক্সাম্পল নিচ্ছি, এর রেসপেক্টে আমি নিচ্ছি লেট জেড ইকুয়ালস টু -4 -3i। আমি নিচ্ছি লেট জেড ইকুয়ালস টু -4 -3i। দেন একই প্যাটার্নে বলতো মড জেড এর ভ্যালুটা কত হবে, একটু আমাকে উত্তর দিবি। 5ই হবে। তাহলে রুট ওভার -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার মানে এটাও 5। ইয়েস অর নো একটু উত্তর দে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো বাচ্চা? রেসপন্স কর, ক্লিয়ার তো? বাবা -5 হবে কেন? অনুশ্রী -5 হবে? অনুশ্রী -5 কেন হবে? রুটের ভ্যালু কি নেগেটিভ? মানে প্লাস মাইনাস হয় না রুটের। দাঁড়া, এবার আমি আসি, কনসেপ্টে গ্যাপ হয়েছে। এবার আমাকে বলতো √4 এর ভ্যালু কত অনুশ্রী? √4 এর ভ্যালু কত? +-2। না, এখানটা বুঝে নে। যদি আমি কোনো একটা টার্মের রুট বার করি, সেটা অলওয়েজ পজিটিভ হয়। এটার ভ্যালু শুধু 2 হয় রে। হ্যাঁ, এবার তুই যদি এটাকে কোনো ইকুয়েশনে সলভ করিস, মানে তোর লেখা আছে x² = 4, এটা কিন্তু এক্সপ্রেশন। তুই যদি রুটটাকে কোনো একটা এক্সপ্রেশন ইউজ করিস না, তার ভ্যালু অলওয়েজ পজিটিভ হয় বাবা। তুমি যদি রুটকে কোনো একটা এক্সপ্রেশন ইউজ করো, তার ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়। ঠিক আছে, √4 মানে 2ই হয়, √9 মানে 3 হয়। বাট তুই যখন x² = 4 করবি না, তখন তোর প্লাস মাইনাস আছে। কেন? বিকজ এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দুটো হয়, তাই প্লাস মাইনাস আসে বাবা। যখন তুমি ইকুয়েশন সলভ করছো, তখন স্কোয়ার রুটের সময় প্লাস মাইনাস আসে। জায়গাটা ক্লিয়ার? যার জানা ছিল না জেনে নাও বাবা, কোনো অসুবিধা নেই, তোমরা জানতেই এসছো, আর আমি বলার জন্য এখানে দাঁড়িয়ে আছি। এটা কি ক্লিয়ার? অনুশ্রী ক্লিয়ার?
তাহলে বল বাবা, এখানে কি আমার -5 হবে না +5 হবে একটু বলো। +5 হবে। বুঝতে পেরেছিস বাবা, না কোনো ডাউটস আছে? বুঝতে পেরেছিস না ডাউটস আছে? হ্যাঁ এবার স্যার, দেখ বুঝতে পেরেছি। দেখ, এবার আমি খেলাটা খেলছি কিরকম টাকা। এবার লিখছি নেক্সট, লেট জেড ইকুয়ালস টু 4 - 3i। তাহলে একই প্যাটার্নে আবার বলতো মড জেড এর ভ্যালুটা কত হবে? আমি ইচ্ছা করে জেড এর ভ্যালুটা 4 - 3i নিলাম, কেন নিলাম একটু পরে বোঝাবো। তাহলে দেন বলতো মড জেড এর ভ্যালুটা কত হবে? √, বল না বাবা একটু তাড়াতাড়ি বল। 5 4 হবে। -3² মানে 5ই হবে। অ্যান্ড লাস্টলি আমি ইচ্ছা করে জেড এর ভ্যালুটা নিচ্ছি -4 + 3i, ইচ্ছা করে কেন নিচ্ছি বোঝাবো। তোরা জাস্ট মডিউলাসটাকে ক্যালকুলেট কর, করে বলতো এটা কত হচ্ছে দেখতো, এটাও কি 5 হচ্ছে? একটু রেসপন্স করবি প্লিজ। এটাও কি 5 হ্যাঁ হচ্ছে? দাদা। আগে এইটুকু কপি কর, আমি এখান থেকে একটা একটা ধামাকা নেব, এখান থেকে ধামাকা নেব। আগে এই এক্সাম্পল 4টে কপি কর। ক্লিয়ার বাবা? একটু রেসপন্স কর, জায়গাগুলো ক্লিয়ার, একটু রেসপন্স কর। আমি কি তাহলে নেক্সট পাতায় যাব? তোদের কি কপি হয়েছে? তাহলে আমি নেক্সট পাতায় যাবো বাবা। কপি হয়েছে? না দাদা, কপি করে নে। আই উইল ওয়েট ফর 2 মিনিটস। নো, চল নেই। ওকে, চল বাবা, আমি এবার নেক্সট পাতায় যাচ্ছি। তার আগে আমি একটা প্রপার্টি লিখবো, সেটা এই পাতায়। কেন প্রপার্টিটা আমি এই পাতায় লিখবো তোদের বুঝিয়ে দেবো। প্লিজ, প্রপার্টিটা আমি এই পাতায় লিখতে চাইছি, কেন লিখতে চাইছি বুঝিয়ে দেবো, একটু ধৈর্য ধর। হেডিং প্রপার্টিজ বলে, এটা হচ্ছে প্রপার্টিজ অন মডিউলাস। এটা হচ্ছে প্রপার্টিজ অন মডিউলাস, ফার্স্ট প্রপার্টি। আচ্ছা, কে একটু আমায় হেল্প করবি বল? কে আমায় একটু হেল্প করতে চাস ফার্স্ট প্রপার্টিটা বলতে? কে আমায় একটু হেল্প করতে চাস একটু বল, হ্যান্ড রেজ কর। তাকেই জিজ্ঞাসা করবো। আমাকে কে হেল্প করবি বল, আটকে গেলে আমি হেল্প করে দেবো, কিন্তু কে একটু এগিয়ে আসবি বল, দেখ ব্যাপারটা ইজি হবে, কমিউনিকেশন করতে ইজি হবে। কে একটু এগিয়ে আসবি বল, হাতটা তোল। সাবাস বিপ্লব, বিপ্লব বল। বিপ্লব ফার্স্ট তুই বল, তারপর আমি সবাইকে ধরবো। আচ্ছা বিপ্লব বলতো, এই যে কমপ্লেক্স নাম্বারটা নিয়েছি 4 + 3i, আর তার নিচে নিয়েছি -4 - 3i, এই দুটো কমপ্লেক্স নাম্বার, আচ্ছা ওটা বাদ দে, আমি আসছি দাঁড়া। তুই নিয়েছিস 1 নম্বরে 4 + 3i, আর 3 নম্বরে নিয়েছিস 4 - 3i, এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিলেশন কি বলতো বিপ্লব? 1 নম্বরে নিয়েছিস 4 + 3i, 3 নম্বরে নিয়েছিস 4 - 3i, এই দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে রিলেশন কি? কনজুগেট, এক্স্যাক্টলি। তাহলে বাবা জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার মডিউলাস যা হবে জেড বার, তার মডিউলাস কিন্তু কি হবে? সেম না আলাদা? জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার মডিউলাসের ভ্যালু যা হবে জেড বার, মানে কনজুগেট অফ জেড, তার মডিউলাসে কি হবে? সেম না ডিফারেন্ট? দেখ সেম ভ্যালু বার করে বসে আছি। তাহলে দেখ তো, 1 আর 3 কে পাঞ্চ করে লিখতে পারি, মড জেড ইকুয়ালস টু মড জেড বার, এই দুটোর ভ্যালু ইকুয়াল। ইয়েস অর নো উত্তর দিবি। বিপ্লব মাইকটা হ্যাঁ অন করে রেসপন্স কর। হ্যাঁ, সমান। এবার নেক্সট বল দেখ। আচ্ছা বলতো, আমার এটা হলো, আচ্ছা বলতো 1 এর সঙ্গে 2 এর সম্পর্ক কি, দেখি কে বলতে পারে। 1 এ আছে 4 + 3i, আর 2 এ আছে -4 - 3i। -z। -z বার। -z বাবা, -z। তাহলে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার মডিউলাস আর -z এর মডিউলাস দুটো কি সেম না আলাদা? বল। সেম জেড সেম। তাহলে বাবা এখানে লিখতে পারি which is equals to মডিউলাস অফ -z। একটু রেসপন্স কর বাবা, এটা লিখতে পারি? একটু রেসপন্স কর প্লিজ। হ্যাঁ স্যার। এবার বলতো, 1 নাম্বার যদি জেড হয়, তাহলে 2 নাম্বারটা হচ্ছে -z। 2 যদি -z হয়, তাহলে 4 নাম্বারটা কি হবে রে একটু বল। 2 যদি -z বার। -z বার, -z এর হোল বার। জেড বার, মাইনাস অফ জেড বার, তাই তো? তাহলে দেখো এই প্রত্যেকটার মডিউলাস সেম না? এটাই আমার প্রপার্টি 1। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? প্লিজ রেসপন্স।
প্রপার্টি ওয়ানটা যেটা লিখলাম, ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান অর নট? স্যার মাইনাস জেড বল 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 বল, কোনো অসুবিধা নেই, বল। মডটা বুঝতে পারলাম না। আচ্ছা বাবা, আমায় বল, জেড যদি 4+3i হয়, তাহলে জেড বার এর ভ্যালু কত হবে? বল কি হবে, বল না বাবা, বল, যে ডাউটস বলি সে একটু রেসপন্সটা কর আমায়। জেড যদি 4+3i হয়, জেড বারের ভ্যালু কত বল? হ্যাঁ, চুপ করে থাকলে ভাল লাগে। 4-3i। 4-3i। তাহলে এবার আমি এর বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এটার ভ্যালু কি হবে? -4-3i। তো একটু রেসপন্স কর না বাবা। হ্যাঁ হ্যাঁ, এটা হবে। এবার মাইনাস দিয়ে মাল্টিপ্লাই কর, তাহলে -4+3i লিখতে পারি। হ্যাঁ, তাহলে এই দেখ, এখানে আমার -4+3i ছিল, তাহলে এটাকে আমি মাইনাস অফ জেড বার লিখতে পারি। আমার প্রশ্নটা এটাই ছিল বাবা। হ্যাঁ, এবার দেখ তো, তাহলে যে 4টে এক্সাম্পল দিলাম সেখান থেকে যে আমার প্রপার্টি ওয়ানটা এলো, এই প্রপার্টি ওয়ানটা কি ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে স্যার। এবার প্রপার্টি টু। আচ্ছা বলতো, এটা আমি কনজুগেটেড প্রপার্টির মধ্যেই লিখে দিয়েছি। জেড ইন্টু জেড বার এর ভ্যালুটাকে আমি কি লিখবো এবার তো বল। জেড ইন্টু জেড বার এটাকে আমি কি লিখবো এবার তো একটু বল। বল, জেড জেড বার কে কি লিখবো বল? মডুলাস অফ জেড স্কোয়ার। মড জেড এর স্কোয়ার। থ্যাংক ইউ। নাম্বার থ্রি, এটা এটা তোরা ভেরিফাই করতে পারবি। মড জেড তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ জেড স্কোয়ার। ঠিক আছে, মড জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ জেড স্কোয়ার। মানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তার মডের স্কোয়ারটা হয় ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার তার মডিউলাসের সঙ্গে ইকুয়াল। এবার এটা কি তোরা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে নিজেরা ভেরিফাই করবি, না আমাকে এখন করে দিতে হবে? এটা কি তোরা নিজেরা একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে ভেরিফাই করবি, না আমাকে এখন ভেরিফাই করে দিতে হবে? একটু উত্তর দে। আমি কি ভেরিফাই এখন করে দেবো, না তোরা বুঝতে পারবি? নিজেরা করে, না বুঝতে পারবো। তাহলে এটা তোরা নিজেরা করে নিস। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোরা এই নাম্বারটা ধরে করিস। জেড ইকুয়ালস টু 1+, সরি, আচ্ছা আমি একটা ইজি কমপ্লেক্স নাম্বার দিচ্ছি। হ্যাঁ, জেড ইকুয়ালস টু 1+3i। এর জন্য তোরা বার করে দেখিস তো যে এই কমপ্লেক্স নাম্বারটা চয়েস করলে আমার এই রেজাল্টটা প্রুফ হয় কিনা, তোরা আমাকে নেক্সট দিন বলিস। আমি তোদের এটা হোমওয়ার্ক দিলাম। নাম্বার ফোর, মডিউলাস অফ z1 ইন্টু z2 is equals to mod of z1 into mod of z2। এটা কি হয়েছে বাচ্চা? একটু রেসপন্স করবি, একটু রেসপন্স করবি। আরো অনেক প্রপার্টি আছে, আমি আসছি নেক্সট পাতায়। এটা কি হয়েছে, একটু রেসপন্স করবি। তাহলে আমাকে সায়ন্তিকা বলতো, আমাকে সায়ন্তিকা বল। আচ্ছা, প্রপার্টি টুটা কি আরেকবার বলবো বাবা? প্রপার্টি টুটা এটা ছিল, এইটা জেড ডট জেড বার ইকুয়ালস টু মড জেড এর হোল স্কোয়ার। আমি ওই প্রপার্টিটাকেই আরেকবার লিখেছি বাবা, আর কিছু না। যেটা আমি কনজুগেটের জন্য প্রপার্টি 7 বললাম, ওই প্রপার্টিটাকেই আমি আরেকবার মডিউলাসে লিখেছি, আর কিচ্ছু করিনি। ওকে সায়ন্তিকা, এবার আমাকে একটু বলতো, যদি মাল্টিপ্লিকেশনের জন্য মানে z1 z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে z1 ডট z2 এর মডিউলাস হয় z1 ইন্টু z2। তাহলে তুই এই প্রপার্টিটা দেখে আমায় বলতো, মডিউলাস অফ z1 বাই z2 এটাকে আমরা কি লিখতে পারবো? মডিউলাস অফ মডিউলাস অফ z1 বাই মডিউলাস অফ z2। থ্যাংক ইউ। চলো এই 5টা হলে বলো। আমার কাছে আরো 4টে প্রপার্টি আছে, এটা আমি নেক্সট পাতায় যাচ্ছি। আমার কাছে আরো 4টে প্রপার্টি আছে লেখা, ওই 4টে প্রপার্টি আমি নেক্সট পাতায় যাচ্ছি। এই 5টা লেখা হলে আমাকে একটু বলো। হয়েছে? হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আমি সাইডে লিখছি, ঠিক আছে? নাম্বার 6, প্রপার্টি গুলো এক জায়গায় থাক। নাম্বার 6 দেখো, তাহলে তোরা আমায় বলতো মডিউলাস অফ z1 প্লাস মাইনাস মডিউলাস অফ z2 এটা তোদের কি হওয়া উচিত? তোদের মন কি বলে? মডিউলাস অফ z1 প্লাস মাইনাস মডিউলাস অফ z2। না, এটা হয় না, এটা হয় না। এটা তোরা যদি কোনো একটা এক্সাম্পল নিস, দেখবি এটা কোনোদিনও হয় না। ঠিক আছে, বিকজ একটা প্রপার্টি হয়, দেখ প্রপার্টি এটাকে চাইলে প্রুফ করে দেওয়া যায়, বাট তোদের কোনো প্রপার্টি সিলেবাসে প্রুফ নেই। কোনোদিনও মরে গেলেও প্রপার্টি তোদের সিলেবাসে প্রুফ করতে দেবে না। তোদের প্রপার্টি গুলো ইউজ করতে হবে। আমি বারবার এক কথা বলছি,
তো এই প্রপার্টিকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই প্রপার্টিকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির বক্তব্যটা হচ্ছে মড অফ মডিউলাস অফ z1 plus minus z2 it is less or equals to মডিউলাস অফ z1 প্লাস মডিউলাস অফ z2। এটাই হচ্ছে এই প্রপার্টিটার নাম হচ্ছে বাবা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই প্রপার্টিটারই নাম হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি বাবা, এটাকে মার্ক করে রাখো, স্টার মার্ক। স্যার Z1 প্লাস মাইনাস দুটোর জন্যই হবে? না বাবা, প্লাস মাইনাস হবে না, ওটা প্লাসই থাকবে। প্লাস মাইনাস তুই যাই নে, ওটা প্লাসই থাকে। প্লাস মাইনাস তুই যাই নে, ওটা প্লাসই থাকে, ওটা প্লাসই থাকে বাবা। এটাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি, এটাই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রপার্টি। তোরা নিজের মন মতো যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার নে, নিয়ে চেক করে দেখ, দেখবি এই রিলেশনটা স্যাটিসফাই করে যাবে। বুঝলি বাবা কি বললাম? বুঝতে পেরেছিস বাবা? তোরা দুটো কমপ্লেক্স নাম্বার নিজের মন মতো নে, নিয়ে একবার অ্যাডিশন কর, একবার সাবট্রাকশন কর, দেখবি এই রেজাল্টটা ভ্যালিড হয়ে যাবে, মানে ভেরিফাই হয়ে যাবে রেজাল্টটা। আর না প্রুফ করতে পারলে নেক্সট ক্লাসে আমি করে দেবো, তোদের কোনো চিন্তা নেই। তোরা নেক্সট ক্লাসে একদম মন খুলে পড়তে আসবি, এসে বলবি এটা হয়নি, করে দেওয়ার দায়িত্ব আমার। চল বাবা, ঠিক আছে বাবা, রেসপন্স করে, ঠিক আছে? চলো এবার আমি আসছি প্রপার্টি 7-এ। এবার আমি আসছি প্রপার্টি 7-এ। ওকে, লেখো প্রপার্টি 7। বলছে মাইনাস অফ মড জেড ইজ লেস অর ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ জেড ইজ লেস অর ইকুয়ালস টু মড জেড। মানে জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে তার রিয়েল পার্টটা লাই করে মাইনাস অফ মড জেড আর প্লাস মড জেড এই ইন্টারভেলের মাঝখানে। যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে জেড এর রিয়েল পার্টের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা অলওয়েজ লাই করে এই ইন্টারভেলটার মধ্যে। চাইলে এটাও প্রুফ করে দেওয়া যায়, চাইলে। হ্যাঁ কি বলছিস স্যার? ইফ জেড ইকুয়ালস টু cos x plus i sin x, then how does mod z square, কি লিখেছিস? mod z square root কি লিখেছিস বাবা? অর্ক বুঝলাম না, একটু বল কি বলছিস। z যদি cos x plus i sin x হয়, তাহলে কি বলছিস বল আমাকে একটু, বুঝলাম না কথাটা। স্যার বলছিলাম যে যদি z ইজ ইকুয়াল টু cos থিটা আর x লিখেছি, যদি cos থিটা প্লাস i sin থিটা হয়, তবে যেমনি mod z স্কোয়ার ইজ ইকুয়াল টু z স্কোয়ার মডের রুলটা লিখেছেন, ওটা কি করে অ্যাপ্রুভ হবে? বাবা দাঁড়া, এখানে তুই যে কাজটা করলি, আমি এখানে জেড এই যে এক্স আর ওয়াইটা লিখেছি, এক্স আর ওয়াইটাকে আমি কি নাম্বার বলেছি আগে আমাকে সেটা বলতো। আমি যে এতক্ষণ ধরে কমপ্লেক্স নাম্বারটা পড়লাম বাবা, আমি যে লিখছি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্স আর ওয়াইটাকে আমি কি নাম্বার বলেছি আমাকে একটু বল, বল। রিয়েল নাম্বার। তুই যে এক্সপ্রেশনটা লিখেছিস জেড ইকুয়ালস টু cos x প্লাস i sin x, এখানে cos x আর sin x কি রিয়েল নাম্বার বাবা, না একটা ফাংশন নিচে যাকে তুই সেটা চিন্তা কর। হ্যাঁ স্যার, সরি স্যার। এবার কি ক্লিয়ার বাবা? দেখ, নিজে যখন প্রশ্ন করেছিস উত্তর কি স্যাটিসফাই, আগে সেটা চিন্তা কর। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো স্যার, বলো। স্যার বলছি যে ওই যে প্রুফটা করতে বললেন না 3 নম্বরের, ওটাতে যদি মানে আপনি যেমন 1 আর 3 বলে দিলেন, ওটার জায়গায় যদি যেমন আগে প্রুফ করছিলেন x প্লাস আই ওয়াই দিয়ে, সেটা দিয়ে যখন আমি করতে যাচ্ছি, তার জন্য হবে, তার জন্য হচ্ছে না, কারণ প্লাস 2i x y একটা রয়ে যাচ্ছে না, ওই বাবা জন্য জিজ্ঞেস করছি। আমার কথা শোন, আমি এখন প্রপার্টি গুলোকে এগাই, তোরা যদি না পারিস নেক্সট ক্লাসে আমি করে দেবো বাবা, ঠিক আছে, ক্লাসে আমি করে দেবো, আমার উপর ভরসা রাখ না বাবা, আমি করে দেবো, ঠিক আছে? এত দুঃখ পাস না, আমি করে দেবো। চল নাম্বার 8, সেম প্রপার্টি, মাইনাস মডিউলাস অফ জেড ইজ লেস অর ইকুয়ালস টু ইমাজিনারি অফ জেড ইজ লেস অর ইকুয়ালস টু মড জেড। মানে রিয়েল অফ জেডটাও যেমন মাইনাস মড জেড থেকে প্লাস মড জেড এর মধ্যে লাই করে, ইমাজিনারি অফ মড জেডটাও আমার মাইনাস মড জেড থেকে প্লাস মড জেড এর মধ্যেই লাই করে। আর লাস্ট প্রপার্টি নাম্বার 9, এটাকে 5খানা স্টার দিবি এই প্রপার্টিটাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এটা কি দেখ, মডিউলাস অফ, ভালো করে বোঝো, বলছে মডিউলাস অফ z1 মাইনাস মডিউলাস অফ z2, মানে z1 z2 দুটো কমপ্লেক্স নাম্বার, z1 z2 দুটো কমপ্লেক্স নাম্বার,
তাদের ইন্ডিভিজুয়াল মডিউলাসের ডিফারেন্স আর মড is less or equals to mod of z1 minus z2. ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রপার্টি বলছে z1 আর z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয় তাহলে তাদের মডিউলাস, তাদের ইন্ডিভিজুয়াল মডিউলাস নাও, নিয়ে তাদের মাইনাস করো, মাইনাস করে যে ভ্যালুটা পাবে সেটা কি একটা রিয়েল নাম্বার? তো বাবা একটু রেসপন্স কর না, রেসপন্স কর। z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে মড z কি রিয়েল নাম্বার? তো ইয়েস অর নো তো দে, বল। তাহলে মড z1 টাও রিয়েল নাম্বার, মড z2 টাও রিয়েল নাম্বার, তাহলে দুটো রিয়েল নাম্বারের মাইনাস করলে কি পাবো? একটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মড নিলাম, রিয়েল নাম্বারটার মড নিলাম, মানে নেগেটিভ ভ্যালু আসলে সাইন আমি জাস্ট সংখ্যাটা নেব। বলছে ইজ লেস অর ইকুয়ালস টু মডিউলাস অফ z1 মাইনাস z2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি। এই প্রপার্টি গুলো লেখা হলে বাবা আমাকে একটু বল, এই প্রপার্টিটা লেখা হলে আমায় বল। আমি এখন নেক্সট যাব মডিউলাসের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে, আমি নেক্সট যাব মডিউলাসের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে, যেটা তোমাদের সিলেবাসে আছে। আমি যাব মডিউলাসের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনে, যেটা তোমাদের সিলেবাসে আছে। হয়েছে? চলো নেক্সট হেডিং করো, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মডিউলাস অফ আ কমপ্লেক্স নাম্বার, বা শুধু হেডিং করে দাও জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, তাহলেই হবে। শুধু হেডিং করে দাও জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, এবার আমাকে বলতে একটু বাবা, আমি জিওমেট্রিতে আসছি, তার আগে আমায় বল আমি কি বলেছিলাম। যদি জেড হয় আমার একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই, তাহলে দেন বলতো মড জেড কে আমি ডিনোট করেছিলাম কিভাবে, একটু বল আমাকে। কি লিখেছিলাম বল? মড জেড ইকুয়ালস টু স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এবার বাবা দেখতো কায়দা করে এটাকে লেখা যায় মড জেড ইকুয়ালস টু রুট ওভার, এটাকে লেখা যায় দেখতো এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো তার হোল স্কোয়ার। এটা কি লেখা যায় কি লেখা যায় না, আমাকে সেটা বল। হ্যাঁ স্যার লেখা যায়। এবার বাবা আমাকে একটু প্লিজ বলবি এটা কার ফর্মুলা? রুট ওভার সার্কেল। হ্যাঁ বল বল, কার ফর্মুলা? সার্কেল সার্কেল? আরে মানে স্পিয়ার বলতে চাইছেন কি? এটা কার ফর্মুলা রে? ওই ডিস্টেন্সের একটা ফর্মুলা ছিল। অরিজিন থেকে ডিস্টেন্সের ফর্মুলা। পয়েন্টের ডিস্টেন্সের ফর্মুলা। একটা পয়েন্টের অরিজিন থেকে ডিস্টেন্স ফর্মুলা, তো সার্কেল কোথা থেকে এলো? সার্কেলের ফর্মুলা হলো তো এটা হতো রেডিয়াস ভাবছিলাম জেডটাকে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার হলে সার্কেল হতো রে। এ তো আমাকে একদম একদম বুকে ছুরি মেরে প্রকাশ করে মেরে দিবি আমায়, ঠিক আছে? তো এটা আমার কি, এটা আমার হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে ডিস্টেন্স ফর্মুলা মানে যার পাইথাগোরাস, কি বলছিস রে? এ পাইথাগোরাস কোথা থেকে আসবে? সোমনাথ, এই সোমনাথ মাইকটা অন করো বাবা। পাইথাগোরাস আমরা লিখলি কেন বাবা, কি হয়েছে? চলো তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ডিস্টেন্স ফর্মুলা। ডিস্টেন্স ফর্মুলা কার? অরিজিন থেকে কোনো একটা পয়েন্টে ডিস্টেন্স ফর্মুলা। তাহলে দেখ বাবা এটাকে আমি নাথিং বাট লিখতে পারি, এটাকে আমি নাথিং বাট দেখতে বাবা লিখতে পারি, দিস ইজ ইকুয়ালস টু মানে মড জেড ইকুয়ালস টু ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস, ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস। প্লিজ মাইকটা অফ কর বাবা, প্লিজ, যার মাইক অফ আছে অন আছে অফ কর। ডিস্টেন্স বিটুইন দ্য পয়েন্টস x, y and 0, 0, x, y and 0, 0। তাহলে আমি বলতে পারি that implies mod z equals to distance between complex number, shortest cn লিখলাম, complex number z and origin, distance between the complex number z and origin। তাহলে যদি বাবা আমি এর পিকচারটা ড্র করি, যদি আমি এর পিকচারটা ড্র করি বাবা, আমার পিকচারটা কি আসবে দেখতো? এরকম কি কোনো পিকচার আসবে? আমি এখানে একটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি, ধরছি এই কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে পি কমপ্লেক্স নাম্বার, যেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তাহলে বলতো পি যদি পিতে আমি একটা কমপ্লেক্স নাম্বারকে প্লট করতে চাইছি যার ভ্যালুটা এক্স প্লাস আই ওয়াই,
তাহলে বলতো এটাকে আমি কোঅর্ডিনেট আকারে কি লিখতে পারি? এটাকে আমি কোঅর্ডিনেট আকারে কি লিখতে পারি একটু বল। এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই, এটা মানেই অ্যাকচুয়ালি কি এক্স প্লাস আই ওয়াই? তো ইয়েস অর নো একটু উত্তরে। কি রে বাবা, একটু রেসপন্স কর প্লিজ। না বাবা, বাচ্চা রেসপন্স কর। হ্যাঁ দাদা। মড জেড মানে আমি বলতো কোন দুটো পয়েন্টকে জয়েন করব? বলতে পারি এই পি পয়েন্ট আর এই যে ও পয়েন্ট আছে, এই পয়েন্টকে আমি জয়েন করে দিলাম, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে এটাই হচ্ছে আমার মড জেড ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ইয়েস অর নো একটু উত্তর দে। কি রে বাচ্চা, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে দেখ, আমি এখানে মডিউলাসের যে ফর্মুলাটা ডিফাইন করলাম, এটা কটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে করলাম? একটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে করলাম না একের বেশি কমপ্লেক্স নাম্বারকে নিয়ে করলাম? একটু উত্তর দে। একটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে করলাম না একের বেশি কমপ্লেক্স নাম্বারকে নিয়ে করলাম? একটু উত্তর দে। একটাই কমপ্লেক্স নাম্বার। এবার আমি সেম কাজটা করতে চাইছি দুটো কমপ্লেক্স নাম্বারের জন্য। আমি সেম কাজটা করতে চাইছি দুটো কমপ্লেক্স নাম্বারের জন্য। তাহলে স্টেটমেন্টটা একটু লিখবি বাবা, স্টেটমেন্ট একটু লিখবি প্লিজ। নাম্বার 2 দিয়ে লেট। দাদা আরেকবার আগে স্লাইডে যাও। নে বাবা বল, কিছু বলবি? কিছু বলবি? একটু নোট করতে বাকি রয়ে গিয়েছিল, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কর। হয়ে গেছে দাদা। হয়ে গেছে, চল। তাহলে এবার আমি যে কাজটা করছি দুটো কমপ্লেক্স নাম্বারকে নিয়ে কাজ করছি। তাই লিখছি লেট z1 ইকুয়ালস টু x1 প্লাস iy1, আর আরেকটা কমপ্লেক্স নাম্বার নিচ্ছি and z2 ইকুয়ালস টু x2 প্লাস iy2। তাহলে তোরা আমায় বলতো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z1 মাইনাস z2। তাহলে দেন আমায় বল হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z1 মাইনাস z2। আমাকে একটু প্লিজ বল। নো মডিউলাস, অনলি z1 মাইনাস z2 এর ভ্যালু কি হবে একটু বল আমাকে। লিখতে পারি x1 প্লাস iy1 মাইনাস x2 প্লাস iy2। একটু উত্তর দে। তাহলে দ্যাট ইমপ্লাইজ লেখা যায় x1 মাইনাস x2, মানে আমি রিয়েল পার্ট গুলোকে একসঙ্গে নিচ্ছি আর ইমাজিনারি পার্ট গুলোকে একসঙ্গে নিচ্ছি। দেখ তো বাবা, এটা কি লেখা যায়? একটু রেসপন্স কর প্লিজ। এটা কি লেখা যায়? একটু রেসপন্স কর। তাহলে বাবা আমাকে বলতো, যদি আমার z1 মাইনাস z2 ফর্মুলা এটা দাঁড়ায়, তাহলে তোরা আমায় বলতো তাহলে দেয়ারফর মড অফ z1 মাইনাস z2 এটাকে আমি কি লিখতে পারি? রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এটা কি লেখা যাবে? একটু রেসপন্স করবে প্লিজ বাচ্চা। এটা কি লেখা যাবে? একটু রেসপন্স। এবার বলতো এটা কার ফর্মুলা? এটাও ডিসটেন্স ফর্মুলা। এটা কোন দুটো পয়েন্টের ডিসটেন্স ফর্মুলা? কোন দুটো পয়েন্ট? x1 আর x1 y1 x2 y2। তাহলে লিখতে পারি, দ্যাট এটা ইকুয়ালস টু ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস, ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস, ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস x1 y1 and x2 y2। তার মানে এটাকে লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস, ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস z1 and z2। ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস z1 and z2 টু রেসপন্স কর, বিকজ z1 মানে ফার্স্ট কমপ্লেক্স নাম্বার, z2 মানে সেকেন্ড কমপ্লেক্স নাম্বার। তো আমি এটাকেই এবার রিপ্রেজেন্ট করছি গ্রাফে। আমি সবার আগে দুটো পয়েন্ট হচ্ছি, এটা হচ্ছে আমার z1 কমপ্লেক্স নাম্বার, মানে x1, y1, যাকে চাইলে আমি রিপ্রেজেন্ট করতে পারি x1 প্লাস iy1। আর ধরছি এটা হচ্ছে আরেকটা কমপ্লেক্স নাম্বার z2, যেটা মানে x2, y2, যাকে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি আমি x2 প্লাস iy2। তাহলে বাবা যদি আমি এই দুটো লাইনকে জয়েন করি, ভালো করে দেখ, তাহলে দেখতে পাবো আমি এই লাইনটা পাবো। তাহলে এটা মানে কি? এটা মানে কি রে? মড অফ z1 মাইনাস z2। তো ইয়েস অর নো একটু উত্তর দে বাবা। এটা মানে মড অফ z1 মাইনাস z2। তো ইয়েস অর নো একটু উত্তর দে বাবা। কোনো ডাউটস আছে না ক্লিয়ার বেটা? কোনো ডাউটস আছে না ক্লিয়ার রে বাবা? একটু রেসপন্স কর, জায়গাটা কি ক্লিয়ার না কোনো ডাউটস আছে? এবার তাহলে তোরা আমাকে একটু বুদ্ধি করে বলতো, আমি এবার একটা জায়গা লিখছি, তোরা আমাকে একটু বুদ্ধি করে একটা জিনিস বলতো। টাকা নাম্বার 3।
দাদা একটু ওয়েট করো প্লিজ। আচ্ছা, অয়নদা তোদের কটা থেকে ক্লাস নিচ্ছিল রে বিকেলবেলা? অয়নদা তোদের কটা থেকে ক্লাস নিচ্ছিল রিলেশনের? 6:30? 6:15? এটা তোরা আজকে মারা পড়ে গেলি রে। 6:15 থেকে 8:45, 8টা থেকে এখন চলছে কটা বাজে? তো ঘুরিয়ে দিতে পারছি না, কটা বাজে রে এখন? 9:40। যে তোদের তো পুরো ছবি হয়ে গেল জীবন, মানে পুরো ছোট। তোরা কি বিরক্ত সহকারে পড়ছিস? কি বলছিস, কি বলছিস? হ্যাঁ দাদা, আর ভালো লাগছে না? কি হয়েছে, কি হয়েছে? অরিজিৎ, প্রথম দিনই আমাকে এভাবে বললি? অরিজিৎ, মানে তোর কাকে ভালো লাগছে না? তোর কি কমপ্লেক্স নাম্বারটাই ভালো লাগছে না, না আমাকে ভালো লাগছে না, না তোর পড়াটাই ভালো লাগছে না? অরিজিৎ, ব্যাস চুপ। অরিজিৎ চুপ হয়ে গেছে। অরিজিৎ চুপ। তুই এটা বলছিস বাবা, তুই আমার লাইফ থেকে এনার্জি লস? ঠিক আছে, আমি আর 2 মিনিট পড়াবো, তোমার ছেড়ে দেবো, যা। আমি আর 2 মিনিট পড়াবো। চল, আমি 2 মিনিট পড়বো, কারণ নেক্সট দিন একটা নতুন টপিক স্টার্ট করবো। সেই টপিকটা যদি এখন আমি শুরু করি, আমার 40 মিনিট লাগবে। ওই টপিকটা আমি মাঝখানে ছেড়ে দেবো না। যে টপিকটা আমি নেক্সট দিন পড়াবো, ওই টপিকটা আমি মাঝখানে ছাড়বো না। ছাড়লে আমার মানে ধরলে 40 মিনিট লাগবে। তো আমি ওই জায়গাটা করাচ্ছি না আজকে, ঠিক আছে? আমি ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ। আরে যে একটা লাইক, তুই যে এই কথাটা বললি, একটা লাইক মেরে দিলাম, যা। এই লাইক ফাইক আসছে না কেন? হ্যাঁ, চলো তাকাও, লাস্ট কনসেপ্টটা বলে ছাড়বো, তাকাও। এবার আমি একটা কাজ করছি বাবা, আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ঠিক আছে? একটু ভালো করে তাকা, এটা লাস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, ঠিক আছে? হচ্ছে এই ট্রায়াঙ্গেলটার এফ উই সি 3টে ভার্টিসেস। তো হচ্ছে এ পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, এ পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট ব্র্যাকেটে x1 y1। বি পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে x2 y2। আর সি যে কমপ্লেক্স নাম্বারটাকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে x3 y3। এটা কি ক্লিয়ার বাচ্চা? আমাকে একটু বলতো। মানে আমি বলতে চাইছি এ পয়েন্টটা বেসিক্যালি যে কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে z1। z1টাকে আমরা লিখতে পারি x1 প্লাস iy1। বি ভার্টিসেসটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে z2, মানে z2 কে আমি লিখতে পারি x2 প্লাস iy2। এন্ড সিমিলার প্যাটার্নে সি এই পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, সেটা হচ্ছে z3, মানে আমি লিখতে পারি x3 প্লাস iy3। মানে এ পয়েন্টে যে ভার্টিসেসটা আছে, সেটা হচ্ছে, সত্যি কথা মানে একবারে যদি তোরা লিখতে চাস, আমি এটাকে একবারে বলে দিচ্ছি, তাহলে তোর ঝামেলাটা মিটে যাবে একদম। আমি হচ্ছি এ পয়েন্টের যে ভার্টিসেসটা হচ্ছে z1 কমপ্লেক্স নাম্বার, বি পয়েন্টের ভার্টিসেসটা z2 কমপ্লেক্স নাম্বার, আর সি পয়েন্টের ভার্টিসেসটা z3 কমপ্লেক্স নাম্বার। তাহলে আমাকে বলতো বাবা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিসি, এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এসি? এটা তোরা যদি আমাকে বলে দিতে পারিস, আমি কথা দিলাম তোদের ক্লাস এন্ড করবো। যদি এই 3টে উত্তর আমাকে ঠিকঠাক দিতে পারিস, মাইক অন করে একজন একজন করে উত্তর বল। যদি এ পয়েন্টটার কোঅর্ডিনেট z1 হয়, বি পয়েন্টের কোঅর্ডিনেট z2 হয়, আর সি পয়েন্টের কোঅর্ডিনেট z3 হয়, তাহলে বলতো এবি সাইডের লেন্থ কত হবে? আরে ডিস্টেন্স বল, মড অফ z1 minus z2। ভেরি গুড, মড z1 মাইনাস z2। তাহলে বিসিটা কি হবে বল? মড z2 minus একই প্যাটার্নে এসিটা কি হবে বল? mod z1 minus z3। চল, এটা কি বোঝা গেছে? রেসপন্স কর। এটা কি বোঝা গেছে? রেসপন্স কর। হ্যাঁ দাদা। পারফেক্ট। কোনো ডাউটস? আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখলাম, যে এই যে পেন আমি রাখলাম। বল, আজকের ক্লাস রিলেটেড কোনো ডাউটস আছে বল? এনি ডাউটস রিগার্ডিং টুডেস ক্লাস? এনি ডাউটস, এনি প্রবলেম? যেটা করলে তোদের পক্ষে বোঝাটা ইজি হবে। আগের স্লাইডটা দেখান একটু। কোন জায়গাটা বল? আমি এই স্লাইডটা? নম্বর প্রপার্টি।
বা বুঝলাম না কি বলছিস বাবা, কথাটা কেটে গেল। নাম্বার টু, নাম্বার টু তো মনে হয় এটা, নাম্বার টু তো এটা স্যার বাবা। হ্যাঁ 2 নম্বর, 2 নম্বর হ্যাঁ। হ্যাঁ এটা এটা নাম্বার টু এটা বাবা। বুঝতে পেরেছিস? রেসপন্স দাদা কর একটু, দাদা বল বল। এসিটা দাদা মড, এসিটা মড Z1 মাইনাস Z3, যদি দাদা সিএফ বের করতে হলে মড Z3 মাইনাস Z1 করবো না? বাবা মড, এই যে দেখ একটু আগেই প্রপার্টি ওয়ান বুঝলাম, তুই মডিউলাস অফ জেড বার কর বা মডিউলাস অফ মাইনাস জেড বার কর, দুটো ভ্যালু কি আলাদা হয় না সেম হয়? একটু আমায় বল বল। মড অফ জেড আর মড অফ মাইনাস জেড এই দুটো কি আলাদা হয় না সেম হয়? একটু বল। সেম হয়। তাহলে মড অফ Z1 মাইনাস Z3 আর মড অফ Z3 মাইনাস Z1 এটা কি আলাদা না সেম? সেম সেম। ব্যাস হয়ে গেল, উত্তর শেষ, ডান। ওকে চলো টাটা, নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি নেবো, ইফ পসিবল সানডে নেক্সট ক্লাস থাকবে, আমি জানিয়ে দেবো, দাদা জানিয়ে দেবে। ওকে চলো বাই।